প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে আমি স্বাগত জানাই। আপনাদের সবাইকে এই ফেসবুক লাইভে আমি প্রিয় প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আহ, আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই অবগাহন বা জলের বাপ্তিস্মর ব্যাপারে। আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাদের সঙ্গে কথা বলবেন। আসুন আমরা প্রার্থনায় যাব। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাদের সবার হৃদয়কে ছুঁয়ে যাবে। পিতা, আমরা ধন্যবাদ করি এই সুন্দর সময়ের জন্য, যে সময় তুমি আমাদের দিয়েছো। পিতা, আমাদের সাহায্য করো কি আমরা যেন তোমার সত্য বুঝতে পারি, তোমার সত্য যেন আমাদের জীবনকে বদলায়। ধন্যবাদ করি পিতা সমস্ত ব্যক্তির জন্য যারা এই লাইভে আসবে, যারা এই মেসেজ দেখবে। প্রার্থনা করি সবার সঙ্গে তুমি কথা বলো প্রভু, তারা যেন বাক্য থেকে বুঝতে পারে তোমার সত্য যেন তাদের জীবনকে বদলায়। প্রভু যিশু নামে চাই, আমেন। আমি আজকে আপনাদের সামনে অবগাহন বা জলে বাপ্তিস্মর ব্যাপারে আলোচনা করব। জলে বাপ্তিস্ম বা অবগাহন আমাদের বিশ্বাসী জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা দেখতে পাই প্রভু যিশুতে নতুন জীবন পাওয়া আমাদের খুবই প্রয়োজনীয় আছে। আমাদের নতুন জীবন পাওয়ার দরকার আছে। আমরা নতুন নিয়ম থেকে দেখি প্রভু যিশুকে বিশ্বাস করা মানে প্রভু যিশুতে নতুন জীবন পাওয়া, আর তারপরে প্রভু যিশুর বাধ্য হয়ে আমাদের এই জীবন চলা, তার বাধ্য হয়ে তার আদেশ পালন করে তার মতন করে আমাদের জীবন চালানো। প্রথমে এইটা শুরু হয় প্রভু যিশুতে নতুন জীবন পাওয়ার মাধ্যমে। তো প্রভু যিশুতে নতুন জীবন পাওয়ার মানে কি? প্রভু যিশুর নতুন জীবন পাওয়া মানে একজন ব্যক্তি যে সুসমাচার শোনে, সুসমাচারের সঙ্গে সঙ্গে পবিত্র আত্মা তার হৃদয়ে কথা বলে, পবিত্র আত্মা তাকে বোঝায় ঈশ্বর ভালো, ঈশ্বর পবিত্র, ঈশ্বর আমাদের ক্ষমা করতে চায়, আর ঈশ্বর চান যেন আমরা পাপ থেকে বেরিয়ে আসি। তার সঙ্গে সঙ্গে আমাদের যে স্টেট, আমরা যে পাপের মধ্যে রয়েছি, সেই সমস্ত জিনিসগুলো পবিত্র আত্মা বোঝায় সেই ব্যক্তি তারপরে পাপ থেকে মন পরিবর্তন করে, মানে পাপ থেকে সে ঘুরে দাঁড়ায় আর ঈশ্বরের ইচ্ছা মতন সে জীবন চালাতে চায়, পাপগুলো স্বীকার করে আর পাপ থেকে ঘুরে দাঁড়ায়, সেটাকে মন পরিবর্তন বলে। তারপরে সে জলে বাপ্তিস্ম নেয়, জলে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে বাপ্তিস্ম নেয়, অ্যান্ড প্রভু তার সঙ্গে সঙ্গে তাকে পবিত্র আত্মাও দেয়। তো জলে বাপ্তিস্ম হওয়া প্রভু যিশুতে নতুন জীবন পাওয়ার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একজন ব্যক্তি যে প্রভু যিশুর সুসমাচার শোনে, সেই ব্যক্তি মন পরিবর্তন করতে পারে, আর মন পরিবর্তন করার পরেই সে ব্যক্তি জলে বাপ্তিস্ম নিতে পারে, আর প্রভু তাকে পবিত্র আত্মাও দেয়। আর তারপরে একজন ব্যক্তি প্রভু যিশুকে অনুসরণ করতে পারে। যে ব্যক্তি প্রভু যিশুর সুসমাচার শুনে পাপ থেকে মন পরিবর্তন করেনি, জলে বাপ্তিস্ম নেয়নি, পবিত্র আত্মা পায়নি, সে প্রভু যিশুকে অনুসরণ করতে পারে না। অনেক ব্যক্তি আছে এই জগতে যারা ধার্মিকভাবে ধর্মকে ফলো করছে, হয়তো সে হয়তো একটা ধর্ম হিসেবে খ্রিস্টান ধর্ম হিসেবে ফলো করছে, সেটা প্রভু যিশুকে ফলো করা নয়। প্রভু যিশুকে ফলো করা মানে প্রভু যিশু যেরকম কাজ করতেন, প্রভু যিশু যেগুলো করতে বলেছেন সেগুলো করা, অ্যাকচুয়ালি প্রভু যিশুর আদেশ মেনে চলা, প্রভু যিশুর মতন করে চলা, প্রভু যিশু যেমন করে শিষ্য তৈরি করতেন সেরকমভাবে শিষ্য তৈরি করা, প্রভু যিশুর মতন করে পবিত্রতার জীবন চালানো, প্রভু যিশুর মতন করে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখা। তো এগুলো তখনই সম্ভব যখন একজন ব্যক্তি প্রভু যিশুতে নতুন জীবন প্রাপ্ত হয়েছে। আপনি হয়তো কোনো মণ্ডলীর মেম্বার হতে পারেন, অনেক বছর ধরে সেখানে যাচ্ছেন, সেখানে কোনো সেক্রেটারি হয়ে গেছেন বা কোনো কিছু পদ পেয়ে গেছেন বা কোনো কাজের মধ্যে যুক্ত রয়েছেন, আর আপনি নিজেকে খুব আশীর্বাদ যুক্ত মনে করেন, খুব ভালো। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি কি প্রভু যিশুতে নতুন জীবন প্রাপ্ত হয়েছেন? অনেক ব্যক্তি আছে যারা বিভিন্ন রকমের মণ্ডলীতে রয়েছেন, মণ্ডলীর মেম্বার, মণ্ডলীর সেক্রেটারি, মণ্ডলীতে বিভিন্ন রকমের পদে রয়েছেন, কিন্তু তারা প্রভু যিশুতে নতুন জীবন কী আর নতুন জীবন কেমন করে পেতে হয় তারা কখনোই জানে না। তারা হয়তো শুধু জলে বাপ্তিস্মর ব্যাপারে জেনেছে বা শুনেছে অ্যাকচুয়ালি। আর জলে বাপ্তিস্মরও বিভিন্ন রকমের ভুল আন্ডারস্ট্যান্ডিং চলে আসছে। লোকেদের বাপ্তিস্মর জন্য বলা হয়, তারা এসে বাপ্তিস্ম নেয়, কিন্তু বাপ্তিস্ম কেন নেয় তারা জানে না। আর এটা কেমনভাবে আমাদের নতুন জীবনের সঙ্গে যুক্ত রয়েছে তারা বোঝে না। তাদের জীবনে কোনো রকমের চেঞ্জ দেখা যায় না। অনেক ব্যক্তি আছে যাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি, তারা জলে বাপ্তিস্ম নিয়েছে কিন্তু তাদের জীবনে কোনো রকমের চেঞ্জ আসেনি। তারা কোনো মণ্ডলীর মেম্বার হয়ে গেছে, সেই হিসেবে তারা চলে, সেটা আলাদা জিনিস, কিন্তু তাদের ব্যক্তিগত জীবনে কোনো রকমের চেঞ্জ আসেনি। অ্যাকচুয়ালি প্রভু যিশু এরকম জীবনের কথা বলেনি। প্রভু যিশু চান আমরা যেন তার মতন করে চলি, আর প্রভু যিশুর মতন করে চলতে হলে আমাদের জীবনে একটা চেঞ্জ আসা দরকার। সেটা তখনই হয় যখন আমরা প্রভু যিশুর সুসমাচার শুনি, পবিত্র আত্মা আমাদের হৃদয়ে কথা বলে, আমরা পাপ থেকে মন পরিবর্তন করি,
তারপরেই আমরা জলে বাপ্তিস্ম নিই। কেন আমি এটা বলছি তারপরে? কারণ জলে বাপ্তিস্ম নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আর সেটা মন পরিবর্তনের পরে হওয়া উচিত। কিন্তু অনেক মেম্বার আছে বিভিন্ন রকমের মণ্ডলীতে, বিভিন্ন রকমের গ্রুপে, তারা জলে বাপ্তিস্ম এই জন্য নিয়েছে যেহেতু তাদের চার্চের লিডার বলেছে, বা অন্য ভাইয়েরা বা বোনেরা জলে বাপ্তিস্ম নিচ্ছে, পরিবারের লোক জলে বাপ্তিস্ম নিতে বলেছে সেই জন্য নিচ্ছে, কেউ কেউ শিশু অবস্থায় বাপ্তিস্ম নিয়েছে। সেজন্য বিভিন্ন রকমের ভুল আন্ডারস্ট্যান্ডিং চার্চের মধ্যে দেখা যাচ্ছে জলে বাপ্তিস্মের ব্যাপারে, বিভিন্ন রকমের ভুল আন্ডারস্ট্যান্ডিং। অ্যান্ড অনেক ব্যক্তি জলে বাপ্তিস্ম নিয়েছে কিন্তু তাদের ভেতরে বিভিন্ন রকমের প্রভুর তাদের কোনো চেঞ্জ আসেনি, জীবনে কোনো কোনো রকমের পরিবর্তন আসেনি, তারা সেরকমভাবেই চলছে যেরকমভাবে আগে চলতো, শুধু এখন সে নিজের ধর্ম বদলে নিয়েছে, বা নিজের কোনো একটা মণ্ডলীর মানে মেম্বার হিসেবে নিজেকে দেখে, কিন্তু জীবনে কোনো রকমের চেঞ্জ আসেনি। এগুলো বিভিন্ন কারণে হয়েছে। কখনো কখনো মণ্ডলী যে সে আপনাকে জলে বাপ্তিস্মের ব্যাপারে ঠিক করে বোঝায়নি, সে নতুন জীবনের ব্যাপারে বোঝায়নি, মন পরিবর্তনের ব্যাপারে বোঝায়নি। অনেক জায়গায় এরকম হয়েছে তারা বুঝিয়েছেও কিন্তু আপনি হয়তো বোঝেননি। তো সেটা যে কোনো জায়গায় প্রবলেম হতে পারে, কিন্তু বেসিক্যালি আমরা যদি জিনিসগুলো না বুঝি ঠিক করে, আমরা যদি ঠিক করে না গ্রহণ করি, আমাদের জীবনে চেঞ্জ আসবে না। আমাদের যদি চেঞ্জ না আসে তাহলে আমরা প্রভু যিশুর সঙ্গে চলতে পারবো না। এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় অ্যাকচুয়ালি। আপনি কোন মণ্ডলীতে আছেন সেটা বড় জিনিস নয়, আপনার মণ্ডলীতে কতজন লোক আসে সেটা ইম্পর্টেন্ট জিনিস নয়, আপনার মণ্ডলীতে কতক্ষণ ধরে প্রচার হয়, কত তালি বাজে সেটা ইম্পর্টেন্ট জিনিস নয়, কত বড় বিল্ডিং আছে, কতগুলো বিল্ডিং আছে, এগুলো কোনোটাই ইম্পর্টেন্ট জিনিস নয়। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে কি আপনি কি ওখানে প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হয়েছেন, আপনি কি পাপ থেকে মন পরিবর্তন করতে পেরেছেন, বন্ধন থেকে, সমস্ত পাপের বন্ধন থেকে বেরিয়ে আসতে পেরেছেন, জলে বাপ্তিস্ম পেয়েছেন, পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছেন, আর ঈশ্বরের সঙ্গে চলতে শুরু করেছেন। ঈশ্বরের কাজগুলো আপনি নিজে ব্যক্তিগতভাবে করতে পারেন, বুঝতে পারেন, প্রভুর বাক্যকে নিজে ঠিক করে বুঝতে পারেন, আত্মার দ্বারা চালিত হতে পারেন। এই সমস্ত জিনিসগুলো আমাদের চেক করা উচিত, আমাদের বোঝা উচিত অ্যাকচুয়ালি। আর এখানে পবিত্র আত্মার প্রভু যিশুতে নতুন জীবন পাওয়া একটা খুব বড় জিনিস, আর সেখানে জলে বাপ্তিস্ম নেওয়াটা একটা খুব বড় জিনিস। তো আজকে আমি জলে বাপ্তিস্মের ব্যাপারে জিনিসগুলো শেয়ার করব। প্রথমেই বাপ্তিস্ম যে শব্দটা, সেটা যখন গ্রিক থেকে যখন বাইবেল ট্রান্সলেট করা হয়, নতুন নিয়ম ট্রান্সলেট করা হয় গ্রিক থেকে, তখন বাপ্তিস্ম শব্দটাকে ট্রান্সলেট করা হয়নি, ওটা যেমন গ্রিকে ছিল সেরকমভাবেই ওটাকে ব্যবহার করা হয় ইংলিশে অ্যাকচুয়ালি। তো বাপ্তিস্ম শব্দটাকে যখন চেঞ্জ করা হয়নি, তো বাপ্তিস্মর মানেটা আমাদের বোঝা খুব দরকার অ্যাকচুয়ালি। কিছু কিছু বাংলা ট্রান্সলেশনে খুব ভালোভাবে লেখা আছে অবগাহন, মানে জলে সম্পূর্ণ নিমগ্ন হওয়া, সেটা খুব সুন্দর, কিন্তু অনেক জায়গাতে বাপ্তিস্ম করে লেখা আছে। তো এই ব্যাপারে অনেক রকমের ভুল বোঝাবুঝি আছে বিভিন্ন রকমের মণ্ডলীর মধ্যে। তো বাপ্তিস্ম শব্দটার অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি জলের মধ্যে সম্পূর্ণ নিমজ্জিত হওয়া, আর কোনো জিনিসকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করা, সম্পূর্ণ ডোবানো অ্যাকচুয়ালি। এই শব্দটা অ্যাকচুয়ালি তখন ব্যবহার হতো যারা কাপড়ের কাজ করতো, কাপড়ের মধ্যে রং করার কাজ করতো। তখনকার দিনে যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি ছিল, যে কাপড়ের মধ্যে বিভিন্ন রকমের রং করে কাপড়ের রং করানো হতো, তখন কী হতো, সাদা কাপড়কে একটা কালারের মধ্যে ডোবানো হতো। তো সেটাকে বাপ্তিস্ম বলা হতো। তো সেই হিসেবে আমরা যদি বাপ্তিস্মকে ডোবানোর আন্ডারস্ট্যান্ডিং বুঝি, তাহলে এটা জলে বাপ্তিস্ম মানে জলের মধ্যে সম্পূর্ণ ডোবানো। তো প্রভু যিশুতে যে বিশ্বাস করে সে মন পরিবর্তন করে, তারপরে তাকে জলের মধ্যে ডোবানো উচিত অ্যাকচুয়ালি, সেটাই বাইবেলে লেখা আছে। কিন্তু এটা গ্রিক শব্দ হচ্ছে গিয়ে জলে বাপ্তিস্ম। তো জলে বাপ্তিস্ম একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ অ্যাকচুয়ালি। আমরা দেখব এখন জলে বাপ্তিস্মর কিছু কিছু আন্ডারস্ট্যান্ডিং যেটা আমরা স্ক্রিপচারে দেখতে পাই, সেই আন্ডারস্ট্যান্ডিংগুলো একটুখানি আমরা ওপেনলি দেখব। প্রথমেই হচ্ছে গিয়ে এটা একটা বিশ্বাসের একটা পদক্ষেপ। অনেকে বলে এটা একটা জাস্ট চিহ্ন, এটা কোনো দরকার নেই। না, বাইবেল এরকম বলে না। এটা বাইবেলে লেখা আছে কি এটা হচ্ছে বিশ্বাসের একটা পদক্ষেপ। আপনি যদি প্রভু যিশুকে বিশ্বাস করেছেন, আপনি যদি প্রভু যিশুতে নতুন জীবন পেতে চান, আপনি যদি পাপ থেকে ঘুরে দাঁড়াতে চান, আপনি যদি প্রভু যিশুর সঙ্গে চলতে চান, তাহলে এটা বিশ্বাসের একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা মার্কের সুসমাচার তার 15 থেকে 16 যদি দেখি, এখানে প্রভু যিশু বলছেন, প্রভু যিশু তার শিষ্যদের বললেন, তোমরা পৃথিবীর সব জায়গায় যাও এবং সব লোকেদের কাছে ঈশ্বরের দেওয়া সুখবর প্রচার করো। যে কেউ বিশ্বাস করে, বাপ্তিস্ম গ্রহণ করে, সে পাপ থেকে উদ্ধার পাবে, কিন্তু যে বিশ্বাস করে না, ঈশ্বর তাকে দোষী বলে শাস্তি দেবে। এখানে প্রভু যিশু খুব ক্লিয়ারলি তুলে ধরেছেন কি যে ব্যক্তি তোমার সুসমাচারকে বিশ্বাস করবে, আর সে ব্যক্তি যখন বাপ্তিস্ম নেবে, সে উদ্ধার পাবে।
তো এটা কোনো জাস্ট জলে বাপ্তিস্ম নয় কি আপনি জিনিসটাকে না বুঝে না বিশ্বাস করে জলে বাপ্তিস্ম নিলেন না, যে বিশ্বাস করে আর বাপ্তিস্ম নেয়। এবার আরেকটা ভার্সে যাব আমরা, পেরিতের 2-এর 37 আর 38-এ যাব। পেরিতের সিচুয়েশনটা কীরকম ছিল, এখানে পেরিত পিতর সুসমাচার শেয়ার করছিল ইহুদিদের মধ্যে, আর ইহুদিদের মধ্যে যখন সুসমাচার শেয়ার করছিল বেশ কিছু ইহুদি লোক তাদের হৃদয়ে পবিত্র আত্মা কথা বলল। তখন পেরিতের 2-এর 36, 37, 38-এ দেখতে পাই কি তাদের হৃদয়ে শেলবিদ্ধ হইল। তখন পিতর অন্য পেরিতদের তারা জিজ্ঞাসা করলো, ভাইরা আমরা কি করব? যে ইহুদি লোকেরা যারা সুসমাচার শুনছিল তাদের হৃদয়ে পবিত্র আত্মা কথা বলল, আর তারা বুঝতে পারলো তাদের পাপী অবস্থা, তারা বুঝতে পারলো ঈশ্বর পবিত্র, তারা বুঝতে পারলো ঈশ্বর ভালোবাসে তাদেরকে, ঈশ্বর তাদেরকে ক্ষমা করতে চায়। তো তারা জিজ্ঞেস করলো পিতরকে আর অন্য ভাইয়েদের, আমরা কি করব? আমরা বুঝতে পেরেছি আমাদের সিচুয়েশন, আমরা বুঝতে পেরেছি ঈশ্বর ভালো, আমরা বুঝতে পেরেছি আমরা অন্যায় করেছি, আমরা এখন কি করব? তখন উত্তরে পিতর তাদেরকে বলল, তোমরা সবাই পাপের ক্ষমার জন্য পাপ থেকে মন ফিরাও আর প্রভু যিশুর নামে বাপ্তিস্ম গ্রহণ করো, আর তোমরা দান হিসেবে পবিত্র আত্মাকে পাবে। জিনিসটা খুব ক্লিয়ার। পিতর কিন্তু তাদেরকে এটা বললেন না, ওকে ঠিক আছে তুমি সামনের রবিবার তোমরা সবাই আমার চার্চে আসো। পিতর এটা বলেনি। পিতর এটাও বলেনি কি চলো আসো আমরা একটা প্রার্থনা করে দিই তারপরে তোমাদের সমস্ত পাপ ধুয়ে যাবে। না, পিতর সেটাও বলেনি। পিতর বলেছেন তোমরা পাপ থেকে মন ফিরাও, জলে বাপ্তিস্ম নাও প্রভু যিশুর নামে, আর পবিত্র আত্মা পাও। এটা হচ্ছে গিয়ে সিম্পল পদক্ষেপ। আমরা এরপরে দেখতে যাব পেরিতের বিভিন্ন জায়গাতে এই পদক্ষেপগুলো মেনে লোকে নতুন জীবন প্রাপ্ত হয়েছে। তো এটা হচ্ছে খুব সিম্পল পদক্ষেপ। তো আমি যদি এই দুটো ভার্সকে সাইড বাই সাইড রাখি, মার্কের সুসমাচার তার 15-16 আর পেরিতের 2-এর 37-38, মার্কে 15-16 বলছে যে বিশ্বাস করে আর সে যদি বাপ্তিস্ম নেয় তাই উদ্ধার পাবে। আর পেরিতের 2-এর 37-38-এ আমরা দেখতে পাই তারা বলছেন যে যারা অলরেডি বিশ্বাস করতে চাইছে তাদেরকে পিতর বলছে পাপ থেকে মন ফিরাও, জলে বাপ্তিস্ম নাও। তো এই জিনিসটা খুব ক্লিয়ার। একজন ব্যক্তি যখন সুসমাচারকে বিশ্বাস করে তারপরে তাকে পাপ থেকে মন ফেরানো দরকার আর জলে বাপ্তিস্ম নেওয়া দরকার। এগুলো সব একসঙ্গে জুড়ে রয়েছে, এগুলোকে আলাদা আলাদা করে দেখতে পারি না। এরকম হতে পারে না আমি প্রভু যিশুকে বিশ্বাস করি, আমি পাপ থেকে মন ফিরাইনি। প্রভু যিশুকে বিশ্বাস করি, পাপ থেকে মন ফিরিয়েছি 1 বছর আগে, জলে বাপ্তিস্ম নিইনি, এটা নয়। এগুলো সব একসঙ্গে জুড়ে রয়েছে। আর এটা যার জীবনে হবে সে পাপ থেকে ক্ষমা পাবে, আর তারপরে তাকে পবিত্র আত্মা, ঈশ্বর তাকে পবিত্র আত্মা দেবে, পবিত্র আত্মা হিসেবে সে চলবে। এটা আমার কথা নয়, বাইবেল স্ক্রিপচার এর আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। আর সেই দিন যেদিন পিতর সুসমাচার শেয়ার করছিল আর যেখানে ইহুদি লোকেরা পাপ থেকে মন পরিবর্তন করে, সেদিনকে 3000 লোক পাপ থেকে মন পরিবর্তন করে, জলে বাপ্তিস্ম নেয় আর পবিত্র আত্মা পায়। তো এটা খুব ক্লিয়ার অ্যাকচুয়ালি, যে পাপ থেকে মন পরিবর্তন করে তাকে জলে বাপ্তিস্ম নেওয়ার দরকার আছে। এরপরে আমরা যদি দেখি জলে বাপ্তিস্ম নেওয়া, পাপ থেকে মন পরিবর্তন করা, জলে বাপ্তিস্ম নেওয়া আমাদের একটা শয়তানের রাজ্য থেকে বের করে ঈশ্বরের রাজ্যে স্থানান্তর করা। এই যে ইভেন্টসগুলো হচ্ছে, এই জিনিসগুলো যে বিশ্বাসের দ্বারা আমরা করছি, আমরা বিশ্বাসের দ্বারা সুসমাচারকে বিশ্বাস করছি, বিশ্বাসের দ্বারা আমরা পাপ থেকে মন পরিবর্তন করছি, বিশ্বাসের দ্বারা আমরা জলে বাপ্তিস্ম নিচ্ছি, পবিত্র আত্মা পাচ্ছি, আর বিশ্বাসের দ্বারা ঈশ্বরের সঙ্গে চলছি। এগুলো আমাদের জীবনে কি করছে? এগুলো আমাদের জীবনে আমাদেরকে শয়তানের রাজ্য থেকে বের করে নিয়ে এসে ঈশ্বরের রাজ্যে স্থানান্তর করছে। কেমনভাবে? আসুন আমরা একটা ভার্স দেখব, কলোসীয়র 1-13-14। এখানে লেখা আছে, কারণ তিনি অন্ধকারের রাজ্য থেকে আমাদেরকে উদ্ধার করেছেন। কে? ঈশ্বর। কাদেরকে উদ্ধার করেছে? আমাদেরকে। আমরা কোথায় ছিলাম? অন্ধকারের রাজ্যে। আমরা বাই বার্থ, আমাদের জন্ম থেকে আমরা অন্ধকারের রাজ্যের অংশ অ্যাকচুয়ালি। আমরা সবাই পাপের মধ্যে জন্মগ্রহণ করেছি। যেহেতু আমরা আদমের পাপ নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের ভেতরে পাপের স্বভাব আছে। আমরা যখন ছোট থেকে বেড়ে উঠেছি আমরা পাপ বিভিন্নভাবে করি আর পাপের বন্ধনের মধ্যে পড়ে থাকি। আমরা বিভিন্ন রকমের সোশ্যাল স্ট্যাটাসে হতে পারি, আমাদের কাছে অনেক টাকা পয়সা থাকতে পারে, অনেক পড়াশুনো জানা হতে পারে, বিভিন্ন রকম হতে পারে, বাট দেন আমরা অন্ধকারের রাজ্যে পড়ে রয়েছি, আমরা পাপের রাজ্যে পড়ে রয়েছি। আর অন্ধকারের রাজ্যে আমরা পাপের রাজ্যে পড়ে রয়েছি আর অন্ধকারের মধ্যে পড়ে রয়েছি। আর সেখান থেকে ঈশ্বর আমাদেরকে উদ্ধার করে তার পুত্রের রাজ্যে এনেছেন, আর পুত্রের সঙ্গে প্রভু যিশুর দ্বারা আমরা পাপের ক্ষমা পেয়েছি। এটা ঈশ্বর করেছেন আমাদের জীবনে। আমি এখানে বলে রাখি, আমরা কেউই নিজের সামর্থ্যের দ্বারা শয়তানের রাজ্য থেকে বেরিয়ে আসতে পারি না। আমরা শয়তানের রাজ্যে জন্মগ্রহণ করেছি, আর শয়তানের রাজ্যে একটা অধিকার আমাদের জীবনে আছে, শয়তানের একটা
অধিকার আছে, শয়তানের একটা কন্ট্রোল আমাদের জীবনে আছে। যখন আমরা রাজ্য বলি, রাজ্য মানে সেখানে কেউ একজন শাসক রয়েছেন, মানে এখানে শয়তান হচ্ছে শাসক। আমরা যদি ইংলিশ বাইবেলে এই ভার্সটাকে পড়ি, সেখানে লেখা আছে গড হ্যাজ সেট ইউ ফ্রি ফ্রম দ্য ডোমিনিয়ন অফ ডার্কনেস। ডোমিনিয়ন অফ ডার্কনেস মিনস শয়তানের কন্ট্রোল থেকে, শয়তানের নিয়ন্ত্রণ থেকে। মানে আমরা যেখানে জন্মগ্রহণ করেছি, আমরা যখন জন্মগ্রহণ করেছি, আমরা জন্মগ্রহণের দ্বারা আমরা যে জগতে বসবাস করছি, আমরা শয়তানের রাজ্যে, শয়তানের কন্ট্রোলের মধ্যে রয়েছি, যতক্ষণ না পর্যন্ত ঈশ্বর আমাদেরকে সেখান থেকে বের করে নিয়ে এসে তার রাজ্যে প্রবেশ করায়। আর সেটা সম্ভব হয়েছে প্রভু যিশুর মৃত্যুর দ্বারা, ক্রুসের উপরে প্রভু যিশুর মৃত্যুর আর পুনরুত্থানের দ্বারা। আমরা যখন প্রভু যিশুর সুসমাচারকে শুনেছি, সেটাকে যখন বিশ্বাস করেছি, আমরা যখন পাপ থেকে মন পরিবর্তন করেছি, জলে বাপ্তিস্ম নিয়েছি, পবিত্র আত্মা পেয়েছি, আমরা সেই বিশ্বাসের দ্বারা সেই জিনিসটাকে আমাদের জীবনে অ্যাপ্লাই করেছি। প্রভু যিশু আমাদের জন্য ক্ষমার রাস্তা খুলে দিয়েছেন, প্রভু যিশু আমাদেরকে উদ্ধারের রাস্তা খুলে দিয়েছেন। কিন্তু আপনি যখন বিশ্বাস করেন, বিশ্বাসের দ্বারা আপনি সেই জিনিসটা আপনার জীবনে অ্যাপ্লাই করতে হবে। আর সেটা অ্যাপ্লাই আপনি তখন করেন যখন আপনি পাপ থেকে মন পরিবর্তন করেন। অ্যাপ্লাই তখন করেন যখন আপনি বিশ্বাস করে জলে বাপ্তিস্ম নেন, আর বিশ্বাস করে আপনি পবিত্র আত্মা পান, আর ঈশ্বরের সঙ্গে চলতে শুরু করেন, আর তার দ্বারা আপনি ঈশ্বরের নতুন রাজ্যে প্রবেশ করেন, অন্ধকারের রাজ্য থেকে। এটা খুবই ক্লিয়ার অ্যাকচুয়ালি। আমরা যদি যোহনের সুসমাচার তার 1:12 যাই, সেখানেও লেখা আছে কি, যারা তাকে গ্রহণ করেছেন তাদেরকে পুত্র হওয়ার অধিকার দিয়েছেন। মানে যারা ঈশ্বরকে গ্রহণ করেছেন, যারা প্রভু যিশুকে গ্রহণ করেছেন, ঈশ্বর তাদেরকে পুত্র হওয়ার অধিকার দিয়েছেন। তার মানে যারা তাকে গ্রহণ করেনি তারা ঈশ্বরের পুত্র নয়, তারা শয়তানের রাজ্যে রয়েছে, শয়তান তাদেরকে কন্ট্রোল করছে। এটা আমাদের বুঝতে হবে। আমরা সবাই জন্মগতভাবে সেই শয়তানের রাজ্যে রয়েছি, শয়তানের কন্ট্রোল আমাদের জীবনের আছে। আমরা যে কোনো সোশ্যাল স্টেটাসে হতে পারি, বা ইকোনমিক স্টেটাসে হতে পারি, বা আমাদের এডুকেশন যা কিছু হতে পারে, কিন্তু আমরা সেই বন্ধনের মধ্যে রয়েছি টিল দ্য টাইম আমরা যখন গসপেলকে শুনি, গসপেল দ্বারা আমরা বুঝতে পারি কি প্রভু যিশুকে, সে আমার জীবনের জন্য কী করেছে, সে আমার জীবনের জন্য কী চায়। আমরা যখন পাপ থেকে মন পরিবর্তন করি, বিশ্বাসের দ্বারা জলে বাপ্তিস্ম নিই, বিশ্বাসের দ্বারা পবিত্র আত্মা পাই, আর বিশ্বাসের দ্বারা ঈশ্বরের সঙ্গে চলতে শুরু করি, আমরা সেই অন্ধকারের রাজ্য থেকে বেরিয়ে এসে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করি। আর এখন যখন আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করি, আমরা ঈশ্বরের সঙ্গে তার পবিত্রতায় আমরা চলতে শুরু করি। তো এটা হচ্ছে কি একটা 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 শয়তানের রাজ্য থেকে ঈশ্বরের রাজ্যে স্থানান্তর। বিশ্বাস করা, জলে বাপ্তিস্ম নেওয়া, পবিত্র আত্মা পাওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের বোঝার দরকার আছে। আমরা যদি না বুঝি, আমরা মনে করব কি আচ্ছা আমরা কোনো সংগঠনে যুক্ত হওয়ার জন্য বোধহয় মানে আমরা এসছি, আমরা খ্রিস্টান হয়েছি। না, আমরা কোনো সংগঠনে যুক্ত হওয়ার জন্য নয়, আমরা প্রভু যিশুতে নতুন জীবন পাওয়ার জন্যে, প্রভু যিশুর জীবন পাওয়ার জন্য, যে নতুন জীবন প্রভু যিশু দিয়েছে, সেটা যখন আমরা পাই, প্রভু যিশুর সঙ্গে আমরা চলতে শুরু করি। আমরা বিভিন্ন সংগঠন থাকতেও পারি, নাও থাকতে পারি, কিন্তু ঈশ্বর আমাদেরকে ব্যবহার করতে চায়, ঈশ্বর আমাদেরকে বাড়িয়ে তুলতে চায়, ঈশ্বর আমাদের তার আত্মায় চালাতে চায়। সেটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনি কোন সংগঠনে রয়েছেন, আপনার সংগঠনের লিডারকে, সেটা গুরুত্বপূর্ণ জিনিস নয়। গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কি আপনি কি প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হয়েছেন, আপনি কি জলে বাপ্তিস্ম নিয়েছেন তার বিশ্বাসের দ্বারা, আপনি কি বিশ্বাসের দ্বারা পবিত্র আত্মা পেয়েছেন, আপনি কি ঈশ্বরের সঙ্গে চলছেন, আপনি কি ঈশ্বরের কাজে ইনভলভ আছেন, সেটা ইম্পর্টেন্ট জিনিস। আপনি কি এগুলো শিখছেন, কেমন করে শিষ্য হতে হয়, কেমন করে শিষ্য তৈরি করতে হয়, কেমন করে প্রভুর সঙ্গে চলতে হয়, এগুলো কি আপনি কন্টিনিউয়াসলি শিখছেন, নাকি আপনি শুধু একটা মানে মনোরঞ্জন হওয়ার জন্য যাচ্ছেন রবিবার, আর সেখানে আপনাকে কেউ কিছু মেসেজ দিচ্ছে, আপনার খুব ভালো লাগছে, আপনি বাড়িতে ফিরে চলে আসছেন। সেটা কিন্তু আপনার জীবনকে বদলায় না। এটা কোনো ধার্মিক মনোরঞ্জনের জিনিস নয়, এটা আপনার জীবনকে বদলানোর জিনিস, তারপরে একটা নতুন জীবনে চলার জিনিস, যেখানে আপনি ঈশ্বরের সঙ্গে চলবেন, ঈশ্বরের কাজে আপনি ইনভলভ হবেন, ঈশ্বর আপনাকে ব্যবহার করবে, সেটা গুরুত্বপূর্ণ জিনিস। সেই জন্য ঈশ্বরের নতুন জীবন পাওয়া খুব গুরুত্বপূর্ণ, ঈশ্বরের নতুন জীবন পেয়ে আপনার পবিত্র আত্মা পাওয়া খুব গুরুত্বপূর্ণ, ঈশ্বরের সঙ্গে চলা খুব গুরুত্বপূর্ণ। এবার ফিরে আসি, পবিত্র আত্মার দ্বারা আমাদের পাপ পরিষ্কার হয়, জলে বাপ্তিস্ম দ্বারা আমাদের পাপ পরিষ্কার হয়, মাফ করবেন, জলে বাপ্তিস্ম দ্বারা আমাদের পাপ পরিষ্কার হয়। এখানে বাইবেল থেকে আমরা দেখতে পাবো কি জলে বাপ্তিস্ম দ্বারা শুধু জলে স্নান নয়, মন পরিবর্তন হয়। জলে বাপ্তিস্ম দ্বারা আমাদের ভেতরের পাপ স্বভাব থেকে আমরা পরিষ্কার হই। এটা স্ক্রিপচারে লেখা আছে। প্রেরিতের 22:16 যদি যায়, এখানে অ্যানানিয়াস বলে একজন ছিল, যিনি সলকে বাপ্তিস্ম দিতে গেছিলেন। তিনি বললেন যে তুমি আর দেরি করছো কেন, ওঠো, বাপ্তিস্ম গ্রহণ করো, পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য যিশুকে ডেকে তোমার সমস্ত পাপ ধুয়ে ফেলো। মন পরিবর্তন অলরেডি সে করেছে, জলে বাপ্তিস্ম নিতে বলছে। মন পরিবর্তন, জলে বাপ্তিস্ম আপনার জীবনের পাপকে ধুয়ে ফেলে। এটা প্রথম পিতরের 3:21 আমরা দেখতে পাই। প্রথম পিতরের 3:21 এখানে বলছে বাপ্তিস্ম হলো একটা ছবি যা এখন আমাদেরকে উদ্ধার করে। বাপ্তিস্ম আমাদেরকে উদ্ধার করে। বাপ্তিস্ম যে আমাদের দেহ থেকে ময়লা দূর করে তা নয়, ঈশ্বরের কাছে একটা পরিষ্কার বিবেকের সাড়া। আমাদের ভেতরে বিবেক
পরিষ্কার করে, বাপ্তিস্ম আমাদের পরিষ্কার করে, প্রভু যীশু খ্রিস্টের মৃত্যু থেকে জীবিত হয়ে ওঠার মাধ্যমে আমাদেরকে উদ্ধার করা হয়। তো এখানে বলছে যে জলে বাপ্তিস্ম আপনার ভেতরে বিবেককে পরিষ্কার করে। আপনার বিবেক অ্যাকচুয়ালি, আমাদের বিবেক কলুষিত হয়ে যায়, আমরা যখন পাপের মধ্যে চলি আমাদের বিবেক সম্পূর্ণরূপে কালো হয়ে যায়, আর আমরা বিবেক যখন কালো হয়ে যায় তখন আমরা আরও পাপের মধ্যে চলি, আমরা কেয়ার করি না কে কী করছে। আমরা যখন এমন একটা সোসাইটিতে থাকি সবাই পাপ করছে, বা এমন একটা মণ্ডলীতে রয়েছি সবাই পাপের মধ্যে চলছে, আমরা কেয়ার করি না, আমরা আমাদের নিজের জীবনকে অন্যের সঙ্গে কম্পেয়ার করি, তারপরে দেখি কি সবাই এরকমভাবে চলছে, আমরা মনে করি ঠিক আছে চলবে। কিন্তু ঈশ্বর সেরকম জীবনের জন্য বলেনি। ঈশ্বর আমাদের একটা পবিত্র জীবনের জন্য বলেছে। স্ক্রিপচারে লেখা আছে কি পবিত্র হও কারণ আমি পবিত্র। ঈশ্বর আপনাদের পবিত্র জীবনের জন্য ডেকেছে, আপনার পবিত্রতায় চলার জন্য ডেকেছে। ঈশ্বর আপনার জীবনকে অন্য আরেকজনের জীবনের সঙ্গে তুলনা করবেন না, ঈশ্বর আপনার জীবনকে তার বাক্যের সঙ্গে তুলনা করবেন, আর তিনি বিচার করে দেখবেন আপনি কেমনভাবে চলছেন। ঈশ্বর আপনাকে পবিত্র জীবনে চালাতে চায়। সেই জন্য আপনি যখন মন পরিবর্তন করে জলে বাপ্তিস্ম নেন, ঈশ্বরের বাক্যতে লেখা আছে সে আপনার বিবেককে পরিষ্কার করে, আপনার বিবেককে পরিষ্কার করে। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আপনি কোনো টাকা পয়সা দিয়ে, পড়াশুনো দ্বারা বা অন্য কোনো হেল্পের দ্বারা আপনি আপনার বিবেককে পরিষ্কার করতে পারেন না। কেউ আপনার বিবেককে পরিষ্কার করতে পারে না, শুধু প্রভু যিশুর রক্ত আপনার বিবেককে পরিষ্কার করে। আর বাইবেলে লেখা আছে কি যে মন পরিবর্তন করে আর জলে বাপ্তিস্ম নেয় তার বিবেক পরিষ্কার হয়। এটা এক রকমের প্রভু যিশুর রক্ত আপনার বিবেককে পরিষ্কার করে দেয়, আপনার ভেতর থেকে পরিষ্কার করে দেয়। যে ব্যক্তি প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হয়েছে সে বোঝে এই জিনিসটা। সে যখন পাপ থেকে মন পরিবর্তন করেছিল, সে জলে বাপ্তিস্ম নিয়েছিল, প্রভু যিশুর রক্ত তার বিবেককে পরিষ্কার করে দেয় ভেতর থেকে, আর সে পরিষ্কার বিবেকে চলে। পরিষ্কার বিবেকে চলে মানে সে তখন পাপের মধ্যে চলতে ভয় পায়, পাপ করতে ভয় পায়। এটা নয় কি সে পাপকে ভয় পাচ্ছে, না, সে ঈশ্বরকে ভালোবাসে, ঈশ্বরের পবিত্রতায় চলতে চায়। ঈশ্বর আমাদের বিবেককে পরিষ্কার করে মন পরিবর্তন আর জলে বাপ্তিস্ম দ্বারা। এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদেরকে বুঝতে হবে অ্যাকচুয়ালি। এছাড়াও জলে বাপ্তিস্ম দ্বারা একজনের ব্যক্তির কবর হয়, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। জলে বাপ্তিস্ম কোনো রকমের চিহ্ন নয়, এটার দ্বারা আমাদের পূর্ণ জীবনের কবর হয়। রোমিও 6:3-6 যদি পড়েন, এখানে লেখা আছে যেমন খ্রিস্টকে মৃত থেকে জীবিত করা হয়েছিল, তেমনি আমরাও যেন নতুন জীবনের পথে চলতে পারি। খ্রিস্টের সঙ্গে মরে আমরা তার সঙ্গে যুক্ত হয়েছি। যখন তিনি যেমন মৃত থেকে জীবিত হয়ে উঠেছিলেন, তেমনি আমরাও তার সঙ্গে জীবিত হব। আমরা জানি যে আমাদের পাপ সহকে অকেজ করার জন্যই আমাদের পুরনো আমিকে খ্রিস্টের সঙ্গে ক্রুশে দেওয়া হয়েছে, যেন পাপের দাস হয়ে আমাদের থাকতে না হয়। রোমিও 6:3-6 লেখা আছে বাপ্তিস্ম দ্বারা তার মৃত্যুর সঙ্গে আমরা অংশগ্রহণ করেছি, সেজন্য বাপ্তিস্ম দ্বারা খ্রিস্টের সঙ্গে মরে আমাদের কবর হয়েছে। রোমিও 6:3-6 লেখা আছে বাপ্তিস্ম দ্বারা আমাদের কবর হয়েছে প্রভু যিশুর সঙ্গে, আমাদের পুরনো স্বভাবে পুরনো মানুষের কবর হয়েছে। আপনি যখন জগতে চলছিলেন, অবিশ্বাসী হিসেবে ছিলেন, তখন আপনি জানতেন না আপনার মধ্যে ভালো কি খারাপ কি, কিছুই জানতেন না। আপনি যখন সুসমাচার শোনেন, পবিত্র আত্মা যখন আপনার ভেতরে কথা বলে, আপনি তখন বুঝতে পারেন আপনার ভেতরে পাপের স্বভাব রয়েছে, কিন্তু আপনি জানেন না সেখান থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। আপনি তখন বাইবেল থেকে বোঝেন কি আপনাকে পাপ থেকে মন পরিবর্তন করতে হবে। যখন আপনি পাপ থেকে মন পরিবর্তন করেন, আপনার পুরনো আমিকে আপনি প্রভু যিশুর সঙ্গে ক্রুশের মধ্যে দেন, আর তার সঙ্গে সঙ্গে পুরনো আমিকে ক্রুশের উপরে যে পুরনো আমিকে দিলে তাকে কবরে দেওয়ার দরকার আছে। যখন আমাদের বাড়িতে কারোর মৃত্যু হয় তাকে কবরে আমরা দিই, অ্যাকচুয়ালি আপনার পুরনো আমিকে কবরে দেওয়ার দরকার আছে। সেই জন্যে মন পরিবর্তনের পরে আপনার জলে বাপ্তিস্ম হওয়ার দরকার আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আপনি যদি মন পরিবর্তনের পরে জলে বাপ্তিস্মের মধ্যে না যান, আপনার পুরনো আমি আপনাকে আবার পুরনো জীবনের দিকে নিয়ে যেতে পারে। সেই জন্য জলে বাপ্তিস্ম খুব গুরুত্বপূর্ণ মন পরিবর্তনের পরে। সেই জন্য আপনি যদি প্রেরিতের বইতে যান, আপনি দেখতে পাবেন সেখানে লোকে ইমিডিয়েটলি মন পরিবর্তনের পরে জলে বাপ্তিস্ম নেয়। একজন জেলার ছিল, তিনি রাত্রে, আজকে আমি আসবো সেই টপিকে, জেলার রাত্রে মিডল অফ দ্য নাইট জলে বাপ্তিস্ম নেয়। এবং ওখানে লোক আছে যারা পাপ থেকে মন পরিবর্তন করে, তারা ইমিডিয়েটলি জলে বাপ্তিস্ম নেয়। আমাদের মন পরিবর্তনের পরে ইমিডিয়েটলি বাপ্তিস্ম নেওয়ার দরকার আছে, কারণ আমরা যখন পুরনো আমিকে যিশুর সঙ্গে ক্রুশে দিয়েছি, আমাদের তাকে কবরের মধ্যে দেওয়ার দরকার আছে, যাতে আমরা নতুন সত্তায় চলতে পারি। আর পবিত্র আত্মা আমাদের সাহায্য করে নতুন সত্তার মধ্যে চলতে। এটা কলসীয়তেও লেখা আছে, কলসীয় 2:12 যদি যাই, সেখানে লেখা আছে বাপ্তিস্মের মধ্যে দিয়ে খ্রিস্টের সঙ্গে আমাদের কবর দেওয়া হয়েছে। আর শুধু তাই নয়, যিনি মৃত্যু থেকে খ্রিস্টকে জীবিত করে তুলেছিলেন, সেই ঈশ্বরের শক্তির ওপরে বিশ্বাসের মধ্যে দিয়ে তোমরা খ্রিস্টের সঙ্গে জীবিত করে তোলা হয়েছে। এখানে বলেছে বাপ্তিস্ম দ্বারা তোমার খ্রিস্টের সঙ্গে তোমাকে কবর দেওয়া হয়েছে। আমার পুরনো আমিকে আমাকে কবর দেওয়া হয়েছে খ্রিস্টের সঙ্গে। তো এটা খুব গুরুত্বপূর্ণ। আপনার যদি পুরনো ব্যক্তিকে আপনি কবরের মধ্যে না দেন, তো পুরনো ব্যক্তি আপনাকে পুরনো স্বভাবে পুরনো জীবনে আপনাকে নিয়ে যেতে পারে। তো আপনাকে পুরনো মন পরিবর্তনের পরে জলে বাপ্তিস্ম নেওয়া খুব গুরুত্বপূর্ণ। জলে বাপ্তিস্ম নেওয়া যিশুর সঙ্গে কবরে যাওয়ার সঙ্গে অ্যাকচুয়ালি।
বাইবেল এটাও বলে কি জলে বাপ্তিস্ম নতুন জীবনের পুনরুত্থান। রোমিও 6:10-11 দেখতে পাই, যখন আমরা জলে বাপ্তিস্ম নেই শুধু আমরা পুরনো জীবনকে কবরই দিই না, আমরা যখন বেরিয়ে আসি প্রভু যিশুর জন্য আমরা জীবন কাটাই, নতুন জীবন শুরু হয়। আমরা প্রভু যিশু যেমন পুনরুত্থান হয়েছিল তেমন আমরাও বেরিয়ে আসি আর প্রভু যিশুর সঙ্গে নতুন জীবন আমরা চলি। প্রথম পিতরের আমরা রোমিও 6:10-11 যদি দেখি, সেখানে লেখা আছে তিনি যখন মরলেন তখন পাপের দাবি দেওয়ার কাছে মরলেন, আর তার উপরে পাপের আর কোনো দাবি দেওয়া রইল না, এখন তিনি জীবিত হয়ে ঈশ্বরের জন্য বেঁচে আছেন। ঠিক সেইভাবেই এই কথার উপরে নির্ভর করো যে যীশু খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়েছো বলে পাপের দাবি দেওয়ার কাছে তোমরাও মরেছো, এখন খ্রিস্টের জন্য তোমরাও বেঁচে আছো। আমরা যে নতুন জীবন আমরা পাই যে সেটা খ্রিস্টের জন্য বাঁচি, আমাদের নিজেদের জন্য নয়, পরিবারের জন্য নয়, বা অন্য কারোর জন্য নয়, খ্রিস্টের জন্য আমরা নতুন জীবন বাঁচি। আমরা কোনো সংগঠনের জন্য নয়, খ্রিস্টের জন্য আপনাকে নতুন জীবন বাঁচতে হবে। আপনি যে নতুন জীবন প্রভু যিশু দেন, সেই নতুন জীবনকে আপনাকে উৎসর্গ করতে হবে প্রভু যিশুর জন্য। বাইবেলে লেখা আছে কি আমাদের নতুন জীবন যেমন তার যোগ্য বেদির উপরে আমরা উৎসর্গ করি, তার অল্টারের উপরে আমরা যেন উৎসর্গ করি নতুন জীবনকে। ঈশ্বর চান আপনি নতুন জীবন যেন আপনি তাকে দেন আর তার জন্য আপনি জীবন কাটান। তো সেই জন্য জলে বাপ্তিস্ম খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এবার আমরা পুরনো নিয়ম থেকে কিছু আন্ডারস্ট্যান্ডিং দেখবো, উদাহরণ দেখব, আর জলে বাপ্তিস্মর প্রয়োজনীয়তা, ইম্পর্টেন্সগুলোকে আরও ডিপলি আমরা বোঝার চেষ্টা করব। প্রথমেই আমি আপনাদের নিয়ে যেতে চাই প্রথম পিতরের 3:18-22। এখানে যদি যাই, এখানে বলছে খ্রিস্টীয় পাপের জন্য একইবার মরেছিল, ঈশ্বরের কাছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য সে নির্দোষ লোকটি পাপীদের জন্য অর্থাৎ আমাদের জন্য মরেছিলেন। দেহে তাকে মারা হয়েছিল কিন্তু আত্মায় তাকে জীবিত করা হয়েছে এবং তিনি বন্দি আত্মাদের কাছে গিয়ে প্রচার করেছিলেন। তারপরে লেখা আছে অনেক দিন আগে নোহের সেই জাহাজ তৈরির সময় ঈশ্বর যখন ধৈর্য ধরে অপেক্ষা করছিলেন, তখন যারা অবাধ্য হয়েছিল আত্মাগুলি তাদেরই, সেই জাহাজে উঠে মাত্র অল্প কয়েকজন, মাত্র 8 জন সেই জলের মধ্যে থেকে রক্ষা পেয়েছিল। এটা হলো বাপ্তিস্মের একটা ছবি যা এখন তোমাদের উদ্ধার করে। এটা খুব একটা পাওয়ারফুল তুলনা করেছে এখানে পিতর। এখানে বলছে যে নোহের সময় যে নৌকোর মধ্যে 8 জন লোক ছিল, নোহের ফ্যামিলির যে লোক ছিল তারা বেঁচে ছিল, বাকি জগতের সমস্ত লোক মারা গেছিল। কেন? ওই জলের জন্য। ওই জল যে বন্যা এসেছিল সেই জল তাদেরকে ধ্বংস করে দেয়। সেরকমভাবে সেই বাপ্তিস্মর জল আমাদের পুরনো স্বভাবকে কবর করে দেবে, ধ্বংস করে দেবে। আর আমরা ওই জল থেকে 8 জন বেঁচে আসে আর পুরো জগতের লোক মারা যায়। সেই জল একটা বিউটিফুল এক্সাম্পল অ্যাকচুয়ালি, যেখানে ওই পাপী ব্যক্তিদের তারা ধ্বংস করে, অ্যাকচুয়ালি যারা ঈশ্বরের অবাধ্য হয় তাদেরকে ধ্বংস করে। তো আমাদের ভেতরে যে অবাধ্য নেচার আছে, পুরনো ব্যক্তিত্ব আছে, তাকে ঈশ্বর ধ্বংস করে জলে বাপ্তিস্ম দ্বারা। জলে বাপ্তিস্ম খুবই গুরুত্বপূর্ণ। এর আগে যদি আমরা পড়ি প্রথম পিতরের 3:18-22 পড়ছি আমি যদি কন্টিনিউ করি, এখানে লেখা আছে বাপ্তিস্ম যে আমাদের দেহ থেকে ময়লা দূর করে তা নয়, ঈশ্বরের কাছে একটা পরিষ্কার বিবেকের সারা যীশু খ্রিস্টের মৃত্যু থেকে জীবিত হওয়ার ওঠার মাধ্যমে আমাদের উদ্ধার করে। যীশু স্বর্গে গেছেন আর ঈশ্বরের ডান দিকে আছেন, আর মহাকাশের দূতেরা, ক্ষমতার অধিকারীরা, শাসনকর্তারা তার অধীনে রয়েছেন। তো এখানে একটা শক্তিশালী তুলনা করেছেন পিতর। আর এখানে তিনি তার বন্যার সঙ্গে তুলনা করেছেন। বন্যার সময় জলের দ্বারা কিছু লোককে তিনি রক্ষা করেন আর কিছু লোক প্রাণ হারিয়েছিল। আর নোয়ের ফ্যামিলির যে 8 জন লোক ছিল তারা রক্ষা পায়, আর বাকি লোকেরাও বন্যার জলে মৃত্যু হয়। সেরকমভাবে সেই জল 8 জনকে সংরক্ষিত করে, বাকি লোকেদের ধ্বংস করে দেয়। সেইভাবেই বলা হচ্ছে যে বাপ্তিস্মার জল আমাদের সংরক্ষিত করবে, কিন্তু আমাদের পুরনো স্বভাবকে, আমাদের যে রিবেলিয়াস নেচারে, অবাধ্য নেচার তাকে ধ্বংস করবে। আর একটা খুব পাওয়ারফুল উদাহরণ আছে প্রথম কোরিন্থীয় 10:1-2। সেখানে লেখা আছে পুরনো নিয়মে যে লাল সমুদ্র দুভাগ হয়ে গেছিল, সেখান থেকে যে ইসরায়েলের লোকেরা মিশর দেশ থেকে ফিরে এসেছিল তার একটা উদাহরণ আছে। প্রথম কোরিন্থীয় 10:1-2 সেখানে লেখা আছে, ভাইয়েরা আমি চাই যে তোমরা জানতে পারো আমাদের পূর্বপুরুষরা সবাই সে মেঘের ছায়া ছিলেন এবং সবাই লোহিত সাগরের মধ্যে দিয়ে গিয়েছিলেন। মোশির সঙ্গে এক হওয়ার জন্যে মেঘ সমুদ্রের মধ্যে তাদের সকলকে বাপ্তিস্ম হয়েছিল। একটা খুব বিউটিফুল পিকচার। আমরা ওল্ড টেস্টামেন্টে দেখতে পাই না এরকম কোনো এক্সাম্পল লেখা আছে, কিন্তু নিউ টেস্টামেন্টে এখানে সাধু পল একটা খুব পাওয়ারফুল রেভেলেশন শেয়ার করেছে। এখানে 1 কোরিন্থীয় 10:1-2 এখানে লিখছে যে মিশর দেশ থেকে যখন ইসরায়েলের লোকেরা বেরিয়ে আসছিল, মিশর দেশ থেকে তো তারা বেরিয়ে এসছে, কিন্তু তারা তখনও মিশর দেশের দিকেই ছিল অ্যাকচুয়ালি। তখন মিশর দেশের লোকেরা তাদেরকে ধরার জন্য পিছু ধাওয়া করছিল, মিশর দেশের ফেরাও আর তাদের সৈন্যরা তাদেরকে ধরার জন্য আসছিল। আর তখন ঈশ্বর মসীহর দ্বারা
লাল সমুদ্রকে মসিকে ব্যবহার করে লাল সমুদ্রকে দুভাগ করে দেয়। আর আমরা জানি লাল সমুদ্রের মধ্যে দিয়ে পুরো মসিও অ্যান্ড ইসরায়েলের লোকেরা হেঁটে হেঁটে অন্যদিকে চলে আসে। যে লাল সমুদ্র দুভাগ হয়ে যায়, তার লাল সমুদ্রের মধ্যে দিয়ে হেঁটে তারা অন্যদিকে বেরিয়ে আসে, যেখানে তারা সেফ হবে। অ্যাকচুয়ালি মিশ্র দেশ থেকে সেফ আসবে। তারা পুরো জল থেকে বেরিয়ে আসে, জল দুভাগ হয়ে যায়, মাঝখানে শুকনো জমি দেখা যায়, তার মধ্যে থেকে তারা হেঁটে তারা অন্যদিকে চলে আসে। তাদের দেখা দেখি মিশর দেশের লোকেরা, যারা মিশরের লোক ছিল, তারাও কিন্তু মিশরের লোকেরাও কিন্তু ইসরায়েলের লোকেদের পেছনে পেছনে দৌড়তে শুরু করে। আর তারা যখন ওই জলে লাল সমুদ্রের মধ্যে দিকে দৌড়তে শুরু করে, তখন লাল সমুদ্রের জল ফিরে আসে অ্যান্ড মিশরের লোকেদের সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। তো সেই জল মিশরের লোকেদের ধ্বংস করে দেয়, কিন্তু সেই জল কিন্তু ইসরায়েলের লোকেদের রক্ষা করে। এটা খুব পাওয়ারফুল একটা রেভলিউশন, যেটা সাধু পল এখানে লিখেছেন 1 কোরিন্থীয় 10:1-2, যে বলছেন যে সবাই ওই জলের মধ্যে বাপ্তিস্ম নিয়েছিল। মানে সেই জলের মধ্যে দিয়ে তারা গেছিল, তারা সেটা বাপ্তিস্মের মতন, যেটা তাদেরকে অন্যদিকে নিয়ে এসছে, যে মিশরের লোকেদের যে কন্ট্রোল সামর্থ্য তাদের থেকে তাদেরকে সম্পূর্ণ মুক্ত করেছে। অ্যাকচুয়ালি মিশরের দেশে তারা দাসত্বের মধ্যে ছিল। মিশরের ফেরাও একটা শয়তানের রিপ্রেজেন্টেটিভ। অ্যাকচুয়ালি তাদেরকে কন্ট্রোল করতো, তারা দাসত্বের মধ্যে জীবন কাটাচ্ছিল। তারা বুঝতো না কি তারা দাসত্বের মধ্যে রয়েছে। সেটাই আমাদের অবস্থা হয় যখন আমরা পাপের মধ্যে থাকি। আমরা বুঝি না আমরা শয়তানের দাসত্বের মধ্যে রয়েছি, আমরা বুঝি না আমরা শয়তানের কন্ট্রোলের মধ্যে রয়েছি। আর ঈশ্বর আমাদেরকে এসে কথা বলে, প্রভু যিশু মসিহর মতন প্রভু যিশু আমাদের কাছে এসে সুসমাচার নিয়ে আসে। প্রভু যিশুর দ্বারা আমরা প্রভু যিশুর সুসমাচার যখন আমরা বুঝি, পবিত্র আত্মা আমাদের হৃদয়ে কথা বলে। যখন পবিত্র আত্মার হৃদয়ে কথা বলে, আমরা পাপ থেকে মন পরিবর্তন করি। কিন্তু সেটা আমাদেরকে রক্ষা করে না যতক্ষণ না আমরা পর্যন্ত মন পরিবর্তন করার পরে আমরা জলে বাপ্তিস্ম নিই। জলে বাপ্তিস্ম নেওয়া মানে আমরা লাল সমুদ্রের মধ্যে দিয়ে এসে আমরা অন্যদিকে আসি, যেটা আমাদেরকে সম্পূর্ণরূপে ডিট্যাচ করে আমাদের পুরনো পাপের স্বভাব থেকে। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের শুধু মন পরিবর্তন আমাদের জীবনকে বদলাতে পারে না। আপনি পাপ থেকে মন পরিবর্তন করেছেন, বাইবেলে লেখা আছে আপনি যখন পাপ থেকে মন পরিবর্তন করেন, ঈশ্বর আপনার হৃদয়কে বদলায়। কিন্তু সেটাই সম্পূর্ণ নয়, আপনাকে জলে বাপ্তিস্ম নেওয়ার দরকার আছে, পুরনো স্বভাবকে জলে কবর দেওয়ার দরকার আছে, লাল সমুদ্রের অন্যদিকে আসার দরকার আছে, যেখানে পাপের কোনো কন্ট্রোল আপনার জীবনে থাকবে না। মিশর দেশের লোকের কন্ট্রোল আপনার জীবনে, পাপের স্বভাবের কন্ট্রোল আপনার জীবনে থাকবে না। আপনি যদি শুধু মন পরিবর্তন করেছেন কিন্তু জলে বাপ্তিস্ম নিচ্ছেন না, আমি শিওর আপনি পাপের স্বভাবে ফিরে গেছেন, পাপের টেম্পটেশনের মধ্যে দিয়ে আপনি ফিরে গেছেন। সেখানে হয়তো ভেতরে পাপের সঙ্গে লড়াই করছেন এখনও, কারণ আপনি সম্পূর্ণ মুক্তি রাস্তায় চলছেন না। আপনি যে ব্যক্তি মন পরিবর্তন করে জলে বাপ্তিস্ম নেয়, সে সম্পূর্ণ বন্ধন থেকে বেরিয়ে আসতে পারে। আমরা বিভিন্ন দেশে যখন সুসমাচার প্রচার করতে গেছি, অনেক লোককে জলে বাপ্তিস্ম দিয়েছি, আমরা খুব পাওয়ারফুল ডেলিভারেন্স দেখেছি। যখন লোকে মন পরিবর্তন করেছে, তখনও অনেকে শয়তানের বন্ধন থেকে বেরিয়ে এসছে, শয়তান তাদের ভেতর থেকে চেঁচামেচি করে বেরিয়ে এসছে। কারণ যখন একজন ব্যক্তি পাপগুলো স্বীকার করে, শয়তানের কোনো অধিকার নেই তার ভেতরে থাকার। অনেক ব্যক্তি শয়তানের বন্ধন থেকে বেরিয়ে এসছে যখন পাপ থেকে সে মন পরিবর্তন করেছে। অনেক ব্যক্তি জলে যখন বাপ্তিস্ম নিতে গেছে, তাদের ভেতর থেকে শয়তানের আত্মা বেরিয়ে এসছে। খুব পাওয়ারফুলি হয়েছে এই জিনিসগুলো, আর এগুলো সত্য। বাইবেলের হিসাবে এগুলো আমরা বুঝতে পারি। যখন একজন ব্যক্তি পাপ থেকে মন পরিবর্তন করে, সে পাপের স্বভাবকে ঈশ্বরের কাছে দেয়, ঈশ্বর তার রক্ত দিয়ে ধুয়ে ফেলে, শয়তানের কোনো অধিকার নেই সে ব্যক্তির ভেতরে। ইভেন যে ব্যক্তি জলে বাপ্তিস্ম নেয়, সে ব্যক্তি পাপের পুরনো স্বভাবকে সে জলের মধ্যে কবর দেয়। তো শয়তানের কোনো অধিকার নেই সে ব্যক্তির ভেতরে থাকার। তখন শয়তান সে চেঁচামেচি করে তার ভেতর থেকে বেরিয়ে আসতে চায়। তো এটা খুব ক্লিয়ার। অ্যাকচুয়ালি আমরা যখন পাপ থেকে মন পরিবর্তন করি, জলে বাপ্তিস্ম নিই, আমরা পাপের বন্ধন থেকে বেরিয়ে আসি। এছাড়াও আমরা যখন কলসীয়র 2:11-13 দেখি, এখানে সুন্নত করার ব্যাপারে লেখা আছে। আমরা জানি কি পুরনো নিয়মে সুন্নত করা হতো, যারা পুরুষ থাকতো তাদেরকে সুন্নত করা হতো, তারা একটা বিশেষ কমিউনিটি মানে ঈশ্বরের কমিউনিটিতে যুক্ত করার জন্য। কিন্তু সেটা কোনো উদ্ধারের আন্ডারস্ট্যান্ডিং ছিল না। সেটার আন্ডারস্ট্যান্ডিংয়ে লেখা হয়েছে কলসীয়র 2:11-13 লেখা আছে কি আমাদের সুন্নত করা হয়েছে। আর মানে এটা কোনো শারীরিক কোনোভাবে কোনো জিনিসের খতনা নয়, এটা আমাদের হৃদয়ের পাপকে কেটে ফেলা হয়েছে, যেন হৃদয় থেকে পাপকে সরিয়ে ফেলা হয়েছে। সেটা হচ্ছে জলে বাপ্তিস্ম। সেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস অ্যাকচুয়ালি, যেটা মন পরিবর্তন আর জলে বাপ্তিস্ম আমাদের জীবনকে বদলায়। এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ জিনিস। আপনাদের হয়তো মনে হতে পারে আমি বলতে চাইছি শুধু জলে বাপ্তিস্ম আপনার জীবনকে বদলাবে না। আপনার জীবনকে বদলাবে না, শুধু জলে বাপ্তিস্ম আপনার জীবনকে বদলাতে পারে না। অনেক ব্যক্তি আছে, অনেক মণ্ডলীতে যায়, তারা শুধু জলে বাপ্তিস্ম নিয়েছে, তারা মন পরিবর্তন করেনি কোনোদিন। এরকম অনেক ব্যক্তি আছে। আমি বিভিন্ন মণ্ডলীতে গিয়ে প্রচার করি, আমরা
আমরা দেখি কি অনেক ব্যক্তি আছে যারা পাপ থেকে মন পরিবর্তন করেনি, কিন্তু অনেকে যখন লিডাররা প্রেশারাইজ করেছে বা অন্যকে তারা বাপ্তিস্ম নিতে দেখেছে, তারা গিয়ে বাপ্তিস্ম নিয়েছে। শুধু জলে বাপ্তিস্ম আপনার জীবনকে বদলাতে পারে না। শুধু জলে বাপ্তিস্ম একটা জলের মধ্যে স্নান করা শুধু, সেটা আপনার জীবনকে কোনোদিন বদলাতে পারে না। বাইবেলে লেখা আছে মন পরিবর্তন করে একজন ব্যক্তি যখন জলে বাপ্তিস্ম নিয়েছে, সেটা আপনার জীবনকে বদলাতে পারে, আর আপনি পবিত্র আত্মাও পেতে পারেন। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জীবনে। আমাদের যখন মন পরিবর্তন করে জলে বাপ্তিস্ম নিই, সেটা আমাদের হৃদয়কে বদলায়, আমাদের জীবনকে বদলায়। আসুন আমরা প্রেরিতের বই থেকে আমরা দেখতে যাব। প্রেরিতের বইতে আমরা দেখতে পাই কি, প্রেরিতের বই খুবই একটা স্পেশাল বই অ্যাকচুয়ালি, কারণ আমরা প্রেরিতের বইতে আমরা দেখতে পাই কি কেমনভাবে প্রভু যিশুর শিষ্যরা শিষ্য তৈরি করতেন, কেমনভাবে তারা সুসমাচার প্রচার করতে বেরিয়েছিলেন, তারা শিষ্য তৈরি করতেন। খুব বিউটিফুল এক্সাম্পলের দ্বারা দেওয়া আছে। আর এখানে দেওয়া আছে কেমন করে ব্যক্তিরা নতুন জীবন প্রাপ্ত হচ্ছিল। এটা অনলি বই নতুন নিয়মে যেখানে খুব ক্লিয়ারলি মেনশন করা আছে কি নতুন নিয়মে ফার্স্ট সেঞ্চুরিতে কেমন করে প্রভু যিশুর শিষ্যরা অন্য অবিশ্বাসীদের বিশ্বাসে নিয়ে আসছিল আর তারা প্রভু যিশুকে গ্রহণ করছিল। এখানে 10টা ডিফারেন্ট অ্যাকাউন্টের ব্যাপারে লেখা আছে। বেসিক্যালি 9টা ঘটনাকে 10 জায়গায় লেখা রয়েছে। সাধু পলের ঘটনাকে দুইবার মেনশন করা রয়েছে। কিন্তু আমরা যদি দেখি এখানে বিভিন্ন রকমের ঘটনা, যেমন প্রেরিতের 2:22 থেকে 38, যেখানে পেন্টাকস্টের সময় সেখানে পিতর সুসমাচার প্রচার করেন আর 3000 লোক মন পরিবর্তন করেন, জলে বাপ্তিস্ম নেন, পবিত্র আত্মা পান। তারপরে প্রেরিতের 8:12 থেকে 17 যদি যায়, সেখানে ফিলিপ সামারিওতে যায়, সামারিওতে গিয়ে ওখানে সুসমাচার শোনায়। ওখানে অনেক লোক সুসমাচার শোনে, তারা প্রভু যিশুকে বিশ্বাস করে, তারা জলে বাপ্তিস্ম নেয় আর পবিত্র আত্মা পায়। প্রেরিতের 8:35 থেকে 36 যদি যান, সেখানে লেখা আছে ফিলিপ একটা নপুংসকের সঙ্গে দেখা করেন, মানে হিজড়া যাকে বলে, আর সেই হিজড়া কে সুসমাচার তিনি শোনান। তারপরে সেই হিজড়া ফিলিপকে বলেন আমাকে জলে বাপ্তিস্ম নিতে হবে, এখানে তুমি আমাকে জলে বাপ্তিস্ম দাও। কারণ সে বুঝতে পারে জলে বাপ্তিস্ম নেওয়া কতটা ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি তাকে জলে বাপ্তিস্ম দেওয়া হয়, ফিলিপ তাকে জলে বাপ্তিস্ম দেয়। তারপরে প্রেরিতের 9 যদি যাই, প্রেরিতের 9:3 থেকে 18 আমরা দেখতে পাই সাধু পল মন পরিবর্তন করেন, বিশ্বাস করেন ঈশ্বরকে আর জলে বাপ্তিস্ম নেন, পবিত্র আত্মা পান। প্রেরিতের 10 যদি যাই, প্রেরিতের 10:42 থেকে 48 যদি দেখতে পাই, যেখানে কর্নেলিয়াসের বাড়িতে পিতর গিয়ে পৌঁছয়। আর কর্নেলিয়াসের বাড়িতে যখন পিতর গিয়ে পৌঁছয়, আর তিনি সেখানে তাদেরকে সুসমাচার প্রচার করেন আর তাদের উপরে পবিত্র আত্মা নেমে আসেন, কারণ তারা মন পরিবর্তন করে রেডি হয়েছিল, তাদের হৃদয় অলরেডি রেডি ছিল। আর পিতর যখন সুসমাচার প্রচার করেন, তাদের মধ্যে পবিত্র আত্মা নেমে আসে। পিতর তাদেরকে বলেন তাদেরকে এখনই ইমিডিয়েটলি বাপ্তিস্ম দাও, কারণ তারা ঈশ্বর পবিত্র আত্মা তারা গ্রহণ করেছেন। এরপরে আমরা দেখতে পাই প্রেরিতের 13 থেকে 15 যদি যাই, এখানে লেখা আছে কি লিডিয়া বলে একজন মহিলা ছিলেন, তিনি তার পরিবার প্রভু যিশুকে বিশ্বাস করেন, এই সুসমাচারকে বিশ্বাস করেন, তারা মন পরিবর্তন করে বাপ্তিস্ম নেন। প্রেরিতের 16 যদি যাই, প্রেরিতের 16 29 থেকে 34 যদি যাই, ফিলিপিয়ান শহরে যে একজন কারারক্ষক ছিল, তিনি রাত্রিবেলা মিডল অফ দ্য নাইট, মাঝরাতে সুসমাচার শোনেন, বিশ্বাসীদের কাছ থেকে মন পরিবর্তন করেন আর জলে বাপ্তিস্ম নেন। আর প্রেরিতের 19 যদি যায়, প্রেরিতের 19:1 থেকে 7 এফিসীয় শিষ্যরা তারা সুসমাচার শোনেন, তারা জলে বাপ্তিস্ম নেন আর পবিত্র আত্মাও পান তারা। প্রেরিতের 19:17 থেকে 20 যদি যাই, সেখানে এফিসিয়ান নগরে একজন জাদুকর থাকেন, তিনি মন পরিবর্তন করেন আর ঈশ্বরকে বিশ্বাস করেন করে লেখা আছে। প্রেরিতের 22 যদি যাই, তার 6 থেকে 16-তে সাধু পলের নতুন জীবন পাওয়ার ব্যাপারে আবার উল্লেখ করা রয়েছে। সেখানে উল্লেখ করা আছে তিনি বিশ্বাস করেন, মন পরিবর্তন করেন আর জলে বাপ্তিস্ম নেন। সো আমি এখানে একটা জিনিস দেখাতে চাইছি, জলে বাপ্তিস্ম নেওয়া, মন পরিবর্তন করা, জলে বাপ্তিস্ম নেওয়া, পবিত্র আত্মা পাওয়া, এটা একটা খুব কমন আন্ডারস্ট্যান্ডিং। তার দ্বারা সমস্ত ব্যক্তিরা নতুন জীবন প্রাপ্ত হয়, সেটা একটা কমন আন্ডারস্ট্যান্ডিং। আজকালকার দিনে মণ্ডলীতে এই জিনিসগুলো প্রচার করা হয় না। মণ্ডলীতে বলা হয় তুমি এই মণ্ডলীতে আসো, মণ্ডলীর মেম্বার হয়ে থাকো, তাহলেই ঠিক আছে। তুমি মণ্ডলীতে চাঁদা দাও, তাহলেই ঠিক আছে। মণ্ডলীতে এসে মেসেজ শোনো, তাহলেই ঠিক আছে। মণ্ডলীতে এই সবাই যুক্ত হও, না, প্রভু যিশু এই কথা বলেনি। সুসমাচার এই কথা বলে না। সুসমাচার বলে একজন ব্যক্তিকে নতুন নিয়ম প্রাপ্ত, নতুন জীবন প্রাপ্ত হতে হবে। নতুন জীবন একজন ব্যক্তি তখনই প্রাপ্ত হবে যে সুসমাচার শুনবে, হৃদয়ে পবিত্র আত্মা তার হৃদয়ে কথা বলবে, সে পাপ থেকে মন পরিবর্তন করবে, সে জলে বাপ্তিস্ম নেবে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে, আর সে তখন পবিত্র আত্মা পাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস একজন বিশ্বাসীর জন্য। অনেকে বলে বাপ্তিস্ম শুধু একটা প্রতীক, এর কোনো ইম্পর্টেন্স নেই।
আপনাদের কাছে আমি তুলে ধরেছিলাম অলরেডি বিভিন্ন রকমের আন্ডারস্ট্যান্ডিংগুলো। বাপ্তিস্ম শুধু প্রতীক নয়, এর আন্ডারস্ট্যান্ডিং আছে, এর প্রয়োজনীয়তা আছে আপনার জীবনে। আপনি যদি প্রভু যিশুকে বিশ্বাস করেন, আপনাকে অবশ্যই জলে বাপ্তিস্ম নিতে হবে। বাপ্তিস্ম শুধু প্রতীক নয়। আমি আবারও আপনার কাছে ভার্সগুলো তুলে ধরতে চাই। রোমিওর 6:8 থেকে 9, রোমিওর 6:4, রোমিওর 6:10 থেকে 11 পড়তে পারেন। সেখানে লেখা আছে প্রভু যীশু খ্রিস্টের মৃত্যু, সমাধি ও পুনরুত্থানের সঙ্গে আপনি যখন জলে বাপ্তিস্ম নেন। কলসীয় 2:11 থেকে 14 লেখা আছে পাপকে হৃদয় থেকে কেটে ফেলা হয় জলে বাপ্তিস্মর দ্বারা। এছাড়া লেখা আছে প্রথম পিতরের 3:18 থেকে 22 দেখতে পাই কি বন্যার জল যেমন কিছু লোককে ধ্বংস করে দেয় আর কিছু লোককে উদ্ধার করে, সেরকমভাবে জলে বাপ্তিস্ম আপনাকে উদ্ধার করে, আপনার হৃদয়ের পাপকে, হৃদয়ের বিবেককে আপনার পরিষ্কার করে। আর আমরা দেখতে পাই প্রথম করন্থীয় 10:1 থেকে 2 দেখতে পাই ইসরায়েলের লোকেরা রক্ষা পেয়েছিল লাল সমুদ্রের মধ্যে দিয়ে হেঁটে তারা যখন অন্যদিকে এসে পৌঁছয়, আর সেটাকে সাধু পল জলে বাপ্তিস্মের সঙ্গে তুলনা করেছেন। তো সেই রকমভাবে জলে বাপ্তিস্ম আপনার জীবনে ইম্পর্টেন্ট। আপনি যাতে পাপের বন্ধন থেকে সম্পূর্ণ বেরিয়ে আসতে পারেন, পাপের স্বভাবকে কবর করতে পারেন, আর তার সঙ্গে সঙ্গে হৃদয়ের পাপের যে পুরনো স্বভাব আছে তাকে আপনি কেটে ফেলতে পারেন, আর তার প্রভু যিশুর মৃত্যু আর তার সমাধির সঙ্গে আপনি এক হতে পারেন, পুরনো জীবনকে আপনি সমাধি দিতে পারেন। সেই জন্যে জলে বাপ্তিস্ম খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য যখন পিতরকে জিজ্ঞেস করেছিল ইহুদি লোকেরা, পিতরকে করন্থীয় 2:38 যখন পিতরকে জিজ্ঞেস করেছিল কেমন করে কি করতে হবে আমাদেরকে, পিতর কিন্তু তাদেরকে এটা বলেনি আচ্ছা ভাইয়েরা আমরা সামনের রবিবার আপনারা চার্চে আসুন। পিতর তাদেরকে এটা বলেনি। পিতর তাদেরকে প্রেরিতের 2:38 বলে পাপ থেকে মন ফিরাও, জলে বাপ্তিস্ম নাও, পবিত্র আত্মা পাও। তো সেটা খুব সিম্পল ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং আমরা বাইবেলে দেখতে পাই। আর প্রেরিতের এই আন্ডারস্ট্যান্ডিংয়ে অনেক ব্যক্তি পাপ থেকে মন পরিবর্তন করে, প্রভু যিশুকে বিশ্বাস করে জলে বাপ্তিস্ম নেয়, প্রভু যিশুকে বিশ্বাস করে পবিত্র আত্মা পায় আর ঈশ্বরের সঙ্গে চলতে শুরু করে। তো এটা একটা প্রতীক নয়, এটা প্রভু যিশুতে নতুন জীবন পাওয়ার জন্য একটা অপরিহার্য জিনিস। আর আমাদের অবশ্যই পাপ থেকে মন পরিবর্তন করতে হবে, অবশ্যই জলে বাপ্তিস্ম নিতে হবে, অবশ্যই পবিত্রতা প্রাপ্ত হতে হবে, ঈশ্বরকে বিশ্বাস করে আমাদের তার সঙ্গে চলতে হবে। বিশ্বাস মানে এই নয় কি আপনি মনের কিছু আন্ডারস্ট্যান্ডিংকে জানেন বা বোঝেন, সেটা বিশ্বাস নয়। বিশ্বাস মানে এটা নয় কি আপনি বাইবেল কলেজে পড়েছেন। বিশ্বাস মানে এটা নয় কি আপনি বাইবেলের অনেক কিছু জানেন। বিশ্বাস মানে এটা নয় কি আপনি চার্চের সমস্ত মিটিংয়ে যোগদান করেন, সেটা বিশ্বাস নয়। বিশ্বাস মানে এই নয় কি আপনি আরাধনা গাইতে জানেন, বাইবেলের অনেক ভার্স জানেন, এটা বিশ্বাস নয়। বিশ্বাস হচ্ছে গিয়ে আপনি যে বাইবেল পড়েন, বাইবেলে যেটা বোঝেন সেটাকে আপনার জীবনে পালন করেন, সেটা হচ্ছে বিশ্বাস। বিশ্বাস হচ্ছে এটা আপনি যখন বোঝেন কি বাইবেল কি বলছে সেটা আপনার জীবনে পালন করেন, সেটাই হচ্ছে বিশ্বাস। এই বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব। ঈশ্বরকে সন্তুষ্ট করা, ঈশ্বর যেটা করতে বলছেন সেটা করা হচ্ছে বিশ্বাস। বাইবেলে লেখা আছে আপনি ঈশ্বরকে জানেন, শয়তানও জানে, কোনো ডিফারেন্স নেই। আপনি যদি বাইবেল জানেন আপনারা শয়তানের মধ্যে, কিন্তু আপনি যদি সেই জিনিসটা করেন আপনার জীবনে, যেমন পাপ থেকে মন পরিবর্তন করেন, জলে বাপ্তিস্ম নেন, পবিত্র আত্মা পান, তো সেটা আপনাকে বিশ্বাস আপনার জীবনে আপনি অ্যাপ্লাই করছেন। আপনি শুধু প্রভু যিশুকে মনে মনে জানা আর কোনো মণ্ডলীতে অংশগ্রহণ করা বিশ্বাস নয়, সেটা আপনার জীবনকে বদলাতে পারে না। প্রভু যিশুকে বিশ্বাস মানে আপনি প্রভু যিশুকে বিশ্বাস করে পাপ থেকে সম্পূর্ণ ঘুরে দাঁড়িয়েছেন, মন পরিবর্তন করেছেন, আর ঈশ্বরের সঙ্গে আপনি চলতে চান। ঈশ্বরকে বিশ্বাস করে জলে বাপ্তিস্ম নিয়েছেন, ঈশ্বরকে বিশ্বাস করে পবিত্র আত্মা গ্রহণ করেছেন আর ঈশ্বরের সঙ্গে চলতে চান, সেটা হচ্ছে প্রকৃত বিশ্বাস। এবার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা সবসময় আমরা মণ্ডলীতে দেখতে পাই, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কার বিশ্বাসে আমরা বাপ্তিস্ম নিই? আপনি আপনার পাস্টারের বিশ্বাসে বাপ্তিস্ম নেন না, আপনার লিডারের বিশ্বাসে বাপ্তিস্ম নেন না, লিডারের বিশ্বাসে বাপ্তিস্ম নেন না, আপনি বাপ্তিস্ম নেন আপনার নিজের বিশ্বাসে। আপনার নিজের বিশ্বাসে আপনি পাপ থেকে মন পরিবর্তন করেন, আপনার নিজের বিশ্বাসে আপনি জলে বাপ্তিস্ম নেন। তো আপনি অন্যের বিশ্বাসে নেন না। অন্য কেউ যদি আপনাকে জবরদস্তি করে তাহলে আপনি বুঝতে হবে আপনার নিজের বিশ্বাসে জিনিসগুলো করতে হবে। আপনার নিজের বিশ্বাস, আপনার পাস্টার অনেক ভালো হতে পারে, অনেক বড় হতে পারে, কিন্তু তার বিশ্বাসে আপনি জলে বাপ্তিস্ম নিতে পারেন না। কে অন্যকে বাপ্তিস্ম দিতে পারে? যে কোনো ব্যক্তি যে প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হয়েছে, যে কোনো বিশ্বাসী অন্য ব্যক্তিকে, অন্য নতুন বিশ্বাসীকে জলে বাপ্তিস্ম দিতে পারে। যে কোনো বিশ্বাসী নতুন বিশ্বাসীকে জলে বাপ্তিস্ম দিতে পারে। কিন্তু চার্চে কি হয়, অ্যাকচুয়ালি বলা হয় কি যে পাস্টার বা অন্য কেউ যারা লিডার তারা বাপ্তিস্ম দেবে। এটা কেন করা হয়? এই জন্য করা হয় কি অনেক সময় যারা নতুন বিশ্বাসী তারা জানে না কেমন করে যারা জলে বাপ্তিস্ম নিচ্ছে যারা, তাদেরকে কেমন করে সাহায্য করতে হবে, তারা সম্পূর্ণ মন পরিবর্তন করেছে কিনা, তারা বাপ্তিস্ম কেমন করে নিতে হবে সেই ব্যাপারে সাহায্য করতে তারা অনেক সময় জানে না। সেই জন্য হয়তো বলা হয় কি পাস্টার বা লিডাররা জলে বাপ্তিস্ম দেবে। কিন্তু এটার একটা অনেক ভুল সাইড আছে। আমরা যদি এরকম আন্ডারস্ট্যান্ডিং রাখি শুধু পাস্টার আর লিডাররাই বাপ্তিস্ম দেবে, তারা আমরা প্রভুর বাক্যকে আমরা অবাধ্য হচ্ছি। কারণ প্রভুর বাক্যতে আমরা দেখতে
দেখতে পাচ্ছি মথির 28-এ যদি যায় 18 থেকে 20-তে, সেখানে প্রভু যীশু তার শিষ্যদের বলছেন তারা যেন জলে বাপ্তিস্ম দেন। এবার নতুন নিয়মে আমরা দেখতে পাই প্রেরিতের কাজ যদি পড়ি, সেখানে আমি দেখতে পাই সাধারণ বিশ্বাসীরা জলে বাপ্তিস্ম দেয়। তারা কোনো রকমের অ্যাপোস্টল বা প্রফেট ছিল না। যেমন অ্যানানিয়াস, যিনি অ্যাপোস্টল পলকে বাপ্তিস্ম দেন, তিনি একজন সাধারণ বিশ্বাসী ছিলেন, তিনি জলে বাপ্তিস্ম দেন। আমরা দেখতে পাই পিতর যখন কর্নেলিয়াসের ঘরে যায়, পিতর তখন ওখানে যারা বিশ্বাসী থাকে তাদেরকে বলে তোমরা একে বাপ্তিস্ম দাও অ্যাকচুয়ালি। তো এরকম আমরা দেখতে পাই কি সাধারণ বিশ্বাসীরাও জলে বাপ্তিস্ম দেয়। সমস্ত নতুন বিশ্বাসীরা বাপ্তিস্ম দেওয়া শেখা উচিত, জানা উচিত। আপনি যদি না জানেন আপনার মণ্ডলী লিডারকে বলুন আপনাকে যেন শেখায়। এটা ডিসাইপলশিপের অংশ, আপনাকে যেন শেখানো হয় আপনি কেমন করে বাপ্তিস্ম দিতে পারেন, এটা আপনার জানা উচিত। তো যে কোনো বিশ্বাসী বাপ্তিস্ম দিতে পারে। কে বাপ্তিস্ম নিতে পারে আমি অলরেডি আলোচনা করেছি। মার্কের 16 পড়ুন, প্রেরিতের 2:38 পড়ুন, খুব ক্লিয়ার। যে ব্যক্তি মন পরিবর্তন করেছে সেই ব্যক্তি বাপ্তিস্ম দিতে পারে। যে ব্যক্তি বিশ্বাস করে মন পরিবর্তন করেছে সেই ব্যক্তি বাপ্তিস্ম নিতে পারে। না হলে যে ব্যক্তি মন পরিবর্তন করেনি সে বাপ্তিস্ম দিতে পারে না। কীভাবে বাপ্তিস্ম দেওয়া উচিত? একজন ব্যক্তি সে অনুতপ্ত হয়েছে কিনা সেটা চেক করা উচিত, তার পরীক্ষা করে দেখা উচিত সে সত্যি অনুতপ্ত হয়েছে কিনা। তারপর যদি সে অনুতপ্ত হয়ে থাকে তাকে জলে বাপ্তিস্ম কেন দেওয়া হয়, কি কারণ আছে, কী বৃত্তান্ত, সেগুলো স্ক্রিপচার থেকে তাকে বোঝানো উচিত। সে যদি জিনিসগুলো বোঝে আর বাপ্তিস্ম নেওয়ার জন্য ইন্টারেস্টেড থাকে তখন তাকে বাপ্তিস্ম দেওয়ার জন্য নিয়ে যাওয়া উচিত। তাকে জলের মধ্যে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে বাপ্তিস্ম দেওয়া উচিত, আর তার জন্যে পবিত্র আত্মার বাপ্তিস্মের জন্য প্রার্থনা করা উচিত। আর এটা যে কোনো নদীতে বা পুকুরে বা সমুদ্রের মধ্যে বাপ্তিস্ম দেওয়া যায়, বা ঘরের মধ্যে কৃত্রিম জলাশয় বা কৃত্রিম ট্যাঙ্ক তৈরি করে সেখানে জলে বাপ্তিস্ম দিতে পারেন। আমরা অনেক সময় একটা ট্যাঙ্ক ক্যারি করি বিভিন্ন দেশে যখন আমরা যাই, বিভিন্ন জায়গায় যখন আমরা যাই যেখানে যেখানে জলের কোনো রকমের মানে আমরা জল পাবো কিনা আমরা জানি না, বা জলের কোনো নদী বা কিছু নেই, সেখানে আমরা ট্যাঙ্ক ক্যারি করি অনেক সময়, প্লাস্টিকের ট্যাঙ্ক, যেখানে যাতে আমরা জল ভরে তাতে আমরা বাপ্তিস্ম দেওয়ার চেষ্টা করি। আর আমরা এরকমভাবে বিভিন্ন জায়গাতে বাপ্তিস্ম দিয়েছি, আফ্রিকাতে, ইন্দোনেশিয়াতে, বাংলাদেশে বিভিন্ন জায়গাতে, ভারতেরও বিভিন্ন জায়গাতে আমরা এরকমভাবে বাপ্তিস্ম দিয়েছি। তো আমরা এরকমভাবে আমরা যদি আর্টিফিশিয়াল ট্যাঙ্ক রাখতে পারি তাতেও আমরা বাপ্তিস্ম দিতে পারি। আর বাইবেলে আমরা দেখতে পাই কি প্রভু যিশুর নামে বাপ্তিস্ম দেওয়া হয়। ইভেন দো মথির 28-এ লেখা আছে পিতা পুত্র পবিত্র আত্মার নামে, কিন্তু আমরা দেখতে পাই প্রেরিতের বইতে প্রভু যিশুর নামে বাপ্তিস্ম দেওয়া হয়। এবার কিছু ভুল ধারণা বাপ্তিস্মের ব্যাপারে আপনাদের কাছে তুলে ধরতে চাই। একটা হচ্ছে গিয়ে শিশু বাপ্তিস্ম। অনেকে বিশ্বাস করেন কি তাদের শিশু বাপ্তিস্ম নিয়েছেন তাদের আর বাপ্তিস্ম নেওয়ার দরকার নেই। প্রথমত শিশু বাপ্তিস্ম বাইবেল থেকে নয়, এটা একটা ভুল ধারণা। যারা শিশু বাপ্তিস্ম নিয়েছে তাদের সবাইকে আবার বাপ্তিস্ম নেওয়ার দরকার আছে, কারণ শিশু বাপ্তিস্ম বাইবেল থেকে নয়। একজন ব্যক্তি যে মন পরিবর্তন করেনি সে জলে বাপ্তিস্ম নিতে পারে না। আপনি শিশু একজন মন পরিবর্তন করতে পারে না, সে জলে বাপ্তিস্ম নিতে পারে না। কিন্তু এটা মেইনলি ক্যাথলিক আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে রয়েছে। তো ক্যাথলিকরা এসব বিশ্বাস করে কি শিশু তো মন পরিবর্তন করতে পারে না, কিন্তু পিতামাতা ঈশ্বরকে বিশ্বাস করে, আর সেই হিসেবে আমরা তাকে জলে বাপ্তিস্ম দিচ্ছি। তো এটা বুঝতে হবে কি বিশ্বাসটা হচ্ছে গিয়ে ব্যক্তিগত। একজন ব্যক্তিগত বিশ্বাসে সে প্রভু যিশুকে বোঝে, ব্যক্তিগত বিশ্বাসে সে মন পরিবর্তন করে, ব্যক্তিগত বিশ্বাসে সে জলে বাপ্তিস্ম নেয়। সে অন্য একজনের বিশ্বাসে আপনি জলে বাপ্তিস্ম নিতে পারেন না, না একজন শিশু জলে বাপ্তিস্ম নিতে পারে। জলে বাপ্তিস্ম নেওয়াটা, শিশুদের জলে বাপ্তিস্ম নেওয়াটা একটা ভয় থেকে অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল। অনেক লোকে ভয় করছিল কি একটা সময় কি আমার শিশু যদি মারা যায় তাহলে সে স্বর্গে যাবে বা নরকে যাবে, সেই ভয়ে শিশু বাপ্তিস্ম শুরু হয়। আর সেটা এখন ট্র্যাডিশনে এসে পৌঁছেছে। অনেক রকমের চার্চ এই জিনিসটাকে বিশ্বাস করে, কিন্তু এটা বাইবেল থেকে নয়। আপনি যদি শিশু বাপ্তিস্ম নিয়ে থাকেন তো আপনাকে আবার মন পরিবর্তন করতে হবে, জলে বাপ্তিস্ম নেওয়ার দরকার আছে। অনেকে জল ছিটিয়ে বাপ্তিস্ম দেয়। জল ছিটিয়ে বাপ্তিস্মটা কি ঈশ্বরের নজরে ঠিকভাবে গ্রহণযোগ্য? না, ঈশ্বরের নজরে গ্রহণযোগ্য নয়। কারণ আপনি যদি আপনি কবরের কথা বলি, আপনি কোনো মরদেহ নিয়ে গিয়ে তার উপরে মাটি ছিটিয়ে কবর দেন? অবশ্যই না। আমরা মাটির উপরে গর্ত করে তাকে মাটির নিচে আমরা রেখে তার উপরে মাটি দিই, অ্যাকচুয়ালি সম্পূর্ণ মাটির নিচে গর্ত করে সম্পূর্ণ তার শরীরকে ভেতরে ঢুকিয়ে দিই। তো এরকমভাবেই জলে বাপ্তিস্ম দেওয়ার জন্য আপনাকে সম্পূর্ণ জলের মধ্যে ঢোকানোর দরকার আছে, তার শরীরকে সম্পূর্ণ নিমজ্জিত করার দরকার আছে। জল ছিটিয়ে বাপ্তিস্ম হয় না। আপনি যদি জল ছিটিয়ে বাপ্তিস্ম নিয়ে থাকেন তাহলে আপনাকে জলে ডুবে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে বাপ্তিস্ম নেওয়ার দরকার আছে। হ্যাঁ, আপনি যদি ভুলভাবে বাপ্তিস্ম নিয়ে থাকেন আপনাকে বাপ্তিস্ম নেওয়ার দরকার আছে। অনেকে বলে দ্বিতীয়বার বাপ্তিস্ম নেওয়া যায় নাকি? হ্যাঁ, যদি আপনি ভুলভাবে বাপ্তিস্ম নিয়ে থাকেন তাহলে আপনাকে ঠিকভাবে বাপ্তিস্ম নেওয়ার দরকার আছে। দেখুন, আপনি কতবার বাপ্তিস্ম নিলেন সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট এটা হচ্ছে আপনি কি ঠিকভাবে বাপ্তিস্ম নিয়েছেন। আমার একজন বন্ধু আছে, তিনি 4বার বাপ্তিস্ম নিয়েছেন। তাকে যখন একবার আমি বলি, সে আমাকে রেগে গিয়ে বলে আমি 4বার বাপ্তিস্ম নিয়েছি, কোন বাপ্তিস্মটা ঠিক?
আমি তাকে বলি আমি জানি না, কিন্তু তুমি চেক করে দেখো যেখানে তুমি মন পরিবর্তন করেছো আর তারপরে বাপ্তিস্ম নিয়েছো সেই বাপ্তিস্মটা ঠিক। আপনি যদি মন পরিবর্তন করেন তারপরে যদি প্রভু যিশুকে বিশ্বাস করে নিজের বিশ্বাসে জলে বাপ্তিস্ম নেন, বাপ্তিস্ম কেন নিতে হয় সেটা যদি আপনি জানেন আর সেই হিসেবে যদি বাপ্তিস্ম নেন তাহলে সেই বাপ্তিস্ম ঠিক। আর তাছাড়া কোনো বাপ্তিস্ম ঠিক নয় যেটা মন পরিবর্তন না করে জলে বাপ্তিস্ম কেন নিতে হয় এগুলো না জেনে যদি আপনি বাপ্তিস্ম নিচ্ছেন তাহলে সেই বাপ্তিস্মটা ঠিক নয়। বাইবেলে খুব ক্লিয়ার অ্যাকচুয়ালি মন পরিবর্তন না করে কেউ জলে বাপ্তিস্ম নিতে পারে না। তো আপনি যদি মন পরিবর্তন না করে জলে বাপ্তিস্ম নিয়ে থাকেন তাহলে আপনাকে আরেকবার জলে বাপ্তিস্ম নিতে হবে। এটা দ্বিতীয়বার বাপ্তিস্ম নয়, ঠিকভাবে বাপ্তিস্ম নেওয়া। আমরা এরকমভাবে একটা উদাহরণ দেখি প্রেরিতের বইতে, প্রেরিতের 19-এ দেখতে পাই সাধু পল এফিসাস বলে একটা জায়গায় যায়, সেখানে যখন কিছু শিষ্যদের পায়, তারা অ্যাকচুয়ালি যোহনের শিষ্য ছিল, বাপ্তিস্মদাতা যোহনের, তারা অলরেডি যোহনের তারা বাপ্তিস্ম নিয়েছিল, তারা মন পরিবর্তনের বাপ্তিস্ম নিয়েছিল, কিন্তু তারা প্রভু যিশুর নামে বাপ্তিস্ম নেয়নি। আমরা দেখতে পাই কি সাধু পল তাদেরকে আবার বাপ্তিস্ম দেন আর তাদের উপর প্রার্থনা করা হয়, তারা পবিত্র আত্মা পায়। তো অনেক সময় অনেকে বলে এফেসীয় 4:5 লেখা আছে একজনই প্রভু আছেন, একই বিশ্বাস আছেন, একটাই বাপ্তিস্ম, আমরা দুবার বা তিনবার বাপ্তিস্ম নিতে পারবো না, তাহলে আমাদের জন্য পাপ হয়ে যাবে। না, এটা পাপ হবে না। আপনি যদি ভুলভাবে বাপ্তিস্ম নিয়ে থাকেন ঠিকভাবে বাপ্তিস্ম নেওয়ার দরকার আছে। এখানে একটা জিনিস আছে, অনেক রকমের চার্চে আপনি যখন বাপ্তিস্ম নেন পরে যখন আপনি বুঝতে পারেন যে আপনি বাপ্তিস্মটাকে ভুলভাবে নিয়েছেন, ভুলভাবে কেমনভাবে হয়, অনেক সময় পাস্টার বা চার্চের লিডাররা ফোর্স করে বাপ্তিস্ম নিতে। ও ইস্টারের দিনে 20 জনকে বাপ্তিস্ম নিতে হবে, আপনাদের 20 জনকে উপস্থিত থাকতে হবে। তারা চেক করে না যে 20 জন পাপ থেকে মন পরিবর্তন করেছে কিনা। বা অনেক সময় আপনি দেখছেন যে আপনার লিডাররা আপনাকে ফোর্স করছে তুমিও বাপ্তিস্ম নিয়ে নাও, 5 মাস ধরে 1 বছর ধরে তুমি চার্চে আসছো, তুমি বাপ্তিস্ম নিয়ে নাও। আর আপনিও বললেন যে আপনার লিডার বলছে আপনাকে বাপ্তিস্ম নিতে, আপনি নিয়ে বাপ্তিস্ম নিয়ে নিলেন। আপনি যে মন পরিবর্তন করেছেন কিনা সে চেক করলো না, আপনি বাপ্তিস্মের ব্যাপারে বোঝেন কিনা সেটা সে চেক করলো না আপনাকে। বা এমনও হতে পারে আপনার জানাশোনা বন্ধুরা বাপ্তিস্ম নিচ্ছে, আপনার ভেতরে লজ্জা লাগছে, আপনি যদি বাপ্তিস্ম না নেন, ও বাপ্তিস্ম নিয়ে নিচ্ছে, লোকে ওকে ভালো বলছে, লোকে ওকে খুব মানে আর্থিকভাবে খুব ভালো মনে করছে, আপনি বাপ্তিস্ম নিচ্ছেন না, লোকে আপনার ব্যাপারে খারাপ মনে করবে। তো আপনি একটুখানি আপনি খারাপ মনে আপনি আপনার বন্ধুর দেখা দেখে আপনি নিজেও বাপ্তিস্ম নিতে যাচ্ছেন, সেটা ঠিক বাপ্তিস্ম নয়। বাইবেল বলে আপনি যদি পাপ থেকে মন পরিবর্তন করেন, বাপ্তিস্মর ব্যাপারে বাপ্তিস্মটা কী, কেন নিতে হয় সেগুলো যদি বোঝেন, তাহলেই আপনি বাপ্তিস্ম নিতে পারেন, মানে নিজের বিশ্বাসের দ্বারা। আপনি আপনার বন্ধুকে দেখে চার্চের পাস্টারের শুনে আপনি বাপ্তিস্ম নিতে পারেন না। আপনি যদি এরকমভাবে ভুলভাবে বাপ্তিস্ম নিয়ে থাকেন, আপনাকে সেকেন্ড টাইম বাপ্তিস্ম নেওয়ার দরকার আছে, কারণ প্রভুর কাছে এই বাপ্তিস্ম গ্রহণযোগ্য নয়। প্রভুর কাছে সেই বাপ্তিস্ম গ্রহণযোগ্য যেটা মন পরিবর্তন করে বাপ্তিস্ম নেওয়া হচ্ছে। দেখুন অনেক ব্যক্তি আছে, তারা বাইবেলের অনেক ডিগ্রি আছে, অনেক নলেজ আছে, অনেক রকম মিনিস্ট্রি চালায়, কিন্তু তারা যদি মন পরিবর্তন করে বাপ্তিস্ম না নিয়ে থাকে, সেই বাপ্তিস্ম ঈশ্বরের নজরে গ্রহণযোগ্য নয়। আমরা বিভিন্ন দেশে মিনিস্ট্রি করি, অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন দেশে আমরা যখন মিনিস্ট্রি করতে যাই, আমার মনে আছে আমরা ইন্দোনেশিয়াতে প্রচার করছিলাম, সেখানে একজন খুব সিনিয়র পাস্টার, তার সঙ্গে যখন কথা হয় সে বলছে যে আমিও মন পরিবর্তন করে বাপ্তিস্ম নিইনি। অবাক হচ্ছেন, অনেক লোক আছে, আমাদের ভারতেও অনেক লোক আছে, আমি ব্যক্তিগতভাবে তাদেরকে জানি, তারা পাপ থেকে মন পরিবর্তন করেনি। তারা প্রভু যিশুর বিশ্বাস বা প্রভু যিশুর কাজকে একটা মেকানিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ে নেয়। তারা প্রভু যিশুর কাজ হয়তো করছে, কারণ তাদের ভেতরে আত্মার মুভমেন্ট নেই, তাদের ভেতরে পবিত্রতা নেই, প্রভুর সঙ্গে তারা চলতে পারে না, কারণ তাদের ভেতরে ঠিকঠাক মন পরিবর্তন নেই, তারা ঠিকঠাক বাপ্তিস্ম নেই। প্রভু যিশুকে বিশ্বাস করে আমাদের মন পরিবর্তন করতে হবে, ঠিক মানে সম্পূর্ণ পাপ থেকে মন পরিবর্তন করতে হবে, তারপরেই আমরা বাপ্তিস্ম নিতে পারি। সেটাই আমাদের জীবনকে ভেতর থেকে বদলাবে। আপনার জীবনে যদি চেঞ্জ নেই ভেতর থেকে, তাহলে আপনাকে প্রভু কেমনভাবে ব্যবহার করবে? হতে পারে আপনি কোনো অর্গানাইজেশনের অংশ, আপনাকে হয়তো অর্গানাইজেশন থেকে পাস্টার বা কোনো রকমের পদবি দিয়েছে, আপনি হয়তো সেই কাজগুলো করছেন, কিন্তু আপনার কাজের দ্বারা প্রভুর আত্মা মহিমা হবে না, প্রভুর মহিমা হবে না। আপনি হয়তো প্রভুর কাজের কাজ করছেন, তার মধ্যে দিয়ে প্রভুর আত্মার কাজ আমরা দেখতে পাবো না, কারণ আপনিও ঠিকঠাকভাবে প্রভুর নতুন জীবন পাননি, আপনার জীবনেও সেই রকম চেঞ্জ নেই, আপনার মন পরিবর্তন নেই, জলে বাপ্তিস্ম নেই যেটা আপনাকে চেঞ্জ করতে পারে। তো এগুলো খুব গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি আমাদের বোঝার জন্য, এটা কাউকে বিচার করার জন্য আমরা বলছি না, আমাদেরকে জলে বাপ্তিস্ম ঠিক করে নিতে হবে। আমরা অনেক লোককে দেখি তারা ভুলভাবে জলে বাপ্তিস্ম নিয়েছে, পরে যখন তারা সুসমাচার শোনে, তারা বুঝতে পারে জলে বাপ্তিস্ম নেওয়ার জন্যে, তারা যখন চার্চে গিয়ে বলে, তার চার্চের পাস্টাররা ভয় পেয়ে যায়, আচ্ছা এটা বোধহয় অন্য কোনো গ্রুপের, এটা কোনো গ্রুপে আমাদের হাত থেকে নিয়ে চলে যাবে, তারা ভয় পায় অ্যাকচুয়ালি। আর তারা বলে না তোমাকে আর বাপ্তিস্ম নিতে পারবে না, তুমি একবারই নিয়েছো, হয়ে গেছে। কিন্তু আপনি বাইবেল পড়ুন, আপনি বুঝুন সত্যটা কি, বাইবেল সত্য বলবে। আপনি
আপনি মানুষের কাছে যাওয়ার আগে বাইবেল পড়ুন, যে বাইবেল থেকে খুব ক্লিয়ার একজন ব্যক্তি যদি মন পরিবর্তন করে সেই বাপ্তিস্ম নিতে পারে, আর তারপরেই বাপ্তিস্ম ঠিক বাপ্তিস্ম হতে পারে, যেটা আপনাকে পাপের বন্ধন থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে, পুরনো জীবনকে কবর দিতে সাহায্য করবে, হৃদয়ের বিবেককে পরিষ্কার করবে, হৃদয়ের পাপের স্বভাবকে কেটে বের করে নিয়ে আসবে। বা স্ক্রিপচার থেকে আমরা যেটা দেখলাম, যেমন প্রথম কোরিন্থীয়র 10:1 আর 2 থেকে আমরা দেখলাম যে ইসরায়েলের লোকেদের লাল সমুদ্রের মধ্যে থেকে বের করে নিয়ে আসা, সেরকমভাবে আমি যখন পাপ থেকে মন পরিবর্তন করেন, জলে বাপ্তিস্ম নেন, আপনি পাপের বন্ধন থেকে বেরিয়ে আসেন। সেই জন্য জলে বাপ্তিস্ম নেওয়া খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটা জাস্ট একটা মানে অনেকে বিশ্বাস করে কি প্রভুজিকে বিশ্বাস করার পরে মানুষের কাছে এটা টেস্টিমনি দেওয়ার জন্য জলে বাপ্তিস্ম নেওয়া, না, বাইবেল এটা বলে না। জলে বাপ্তিস্ম নেওয়া আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যেটা আপনাকে ভেতর থেকে পরিষ্কার করে, আপনার বিবেককে পরিষ্কার করে, আপনাকে মুক্ত করে, আপনাকে পবিত্রতার রাস্তায় চালায়। কারণ বাইবেলে লেখা আছে, ঈশ্বর বলছেন কি, পবিত্র হও যেহেতু আমি পবিত্র। ঈশ্বর আমাদের সেই পবিত্রতায় চালায়, যাতে ঈশ্বর আমাদের ব্যবহার করতে চায়। আপনি যদি মন পরিবর্তন করে জলে বাপ্তিস্ম নিয়ে পাপের বন্ধন থেকে বেরিয়ে আসতে না পারেন, তাহলে ঈশ্বর আপনাকে তার মতন করে ব্যবহার করতে পারবেন। আপনি হয়তো কোনো অর্গানাইজেশনের পড়ে রয়েছেন, কোনো মণ্ডলীর অর্গানাইজেশনে, সেখানে হয়তো আপনি অর্গানাইজেশনের মধ্যে দিয়ে চলছেন, সেটা আলাদা কথা। ঈশ্বর আপনাকে ব্যবহার করতে চায়। আপনি যখন সম্পূর্ণরূপে পাপের বন্ধন থেকে বেরিয়ে এসেছেন, ঈশ্বর তার আত্মা দিয়ে আপনাকে আত্মা আপনার ভেতরে ভরে দিতে চায়, তারপরে ঈশ্বর আপনাকে ব্যবহার করতে চায় তার রাজ্যের কাজের জন্য। সেজন্য জলে বাপ্তিস্ম নেওয়া একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনের জন্য, আমাদের নতুন জীবন পাওয়ার জন্য, ঈশ্বরের সঙ্গে চলার জন্য। তো আমি আজকে এখানেই শেষ করব। তার আগে আমি প্রার্থনা করতে চাই আপনাদের সবার জন্য, যারা আজকের মেসেজ শুনেছেন। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবে, আর আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাদেরকে তৈরি করবে জলে বাপ্তিস্ম নেওয়ার জন্য। ঈশ্বর আপনাদের সাহায্য করবে বুঝতে কি পাপ থেকে মন পরিবর্তন করা দরকার। ঈশ্বর আপনাকে সাহায্য করবে বুঝতে জলে বাপ্তিস্ম নেওয়া কেন দরকার। আসুন আমরা প্রার্থনা করি। পিতা, আমরা ধন্যবাদ করি আমাদের সমস্ত ভাই বোনের জন্য যারা আজকের এই মেসেজ শুনছে। প্রভু, প্রার্থনা করি তাদেরকে সাহায্য করো, তারা যেন স্ক্রিপচার থেকে বুঝতে পারে জলে বাপ্তিস্ম কেন দরকার। তারা বুঝতে পারবে তারা কেন পাপ থেকে বেরিয়ে আসা দরকার, তারা বুঝবে কেন তারা ঈশ্বরের সঙ্গে চলা দরকার আছে। প্রভু, সাহায্য করো সমস্ত ব্যক্তিকে, তারা যেন প্রভু যিশুর সঙ্গে চলতে পারে। প্রভু, তারা যেন পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করতে পারে। প্রভু, তারা যেন জলে বাপ্তিস্ম নিতে পারে। প্রভু, তারা যেন পবিত্র আত্মার বাপ্তিস্ম পেতে পারে। প্রভু, তারা যেন তোমার সঙ্গে চলতে পারে। প্রভু, তোমার সামর্থ্যে, তোমার বিশ্বাসে যেন তারা চলতে পারে। প্রভু, প্রার্থনা করো প্রত্যেক ব্যক্তিকে যারা ইভেন ভুল বাপ্তিস্ম নিয়েছে, তারা যেন যারা শিশু বাপ্তিস্ম নিয়েছে, মন পরিবর্তন না করে বাপ্তিস্ম নিয়েছে, বিয়ের জন্য বাপ্তিস্ম নিয়েছে, বিভিন্ন রকমের ভুলভাল কারণে বাপ্তিস্ম নিয়েছে, যারা রাইট কারণে বাপ্তিস্ম নেয়নি। রাইট কারণ হচ্ছে গিয়ে মন পরিবর্তন করে বাপ্তিস্ম নেওয়া। প্রার্থনা করি প্রভু তাদের হৃদয়ে কথা বলে। প্রভু, তাদেরকে সাহায্য করে বুঝতে। প্রভু, তারা যেন পাপের অন্ধকার থেকে বেরিয়ে আসে, তারা যেন পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করে, তারা যেন সম্পূর্ণ নিমজ্জিত হয়ে বাপ্তিস্ম নেয়, আর তারা যেন পবিত্র আত্মা পায়, তারা যেন তোমার সঙ্গে চলে। প্রভু, ধন্যবাদ করি প্রভু সমস্ত জিনিসের জন্য। আমাদের সবাইকে তোমার হাতে তুলে দিই। প্রার্থনা করি তোমার সামর্থ্য, তোমার উপস্থিতি, তোমার পবিত্র আত্মার কাজ আমাদের হৃদয়, আমাদের জীবনে হোক। প্রভু, তুমি আমাদের সঙ্গে কথা বলো, তুমি আমাদের সাহায্য করো। প্রভু, আমাদের চালিত করো প্রভু তোমার রাস্তায়, তোমার রাজ্যের কাজে। প্রভু পরমেশ্বর, ধন্যবাদ করি সমস্ত জিনিসের জন্য। প্রভু যিশুর নামে চাই, আমেন, আমেন। ধন্যবাদ করি আপনাদের সবাইকে আজ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বিশ্বাস করি প্রভু আপনাদের সবাইকে সাহায্য করবেন। বিশ্বাস করি ঈশ্বর আপনাদের সঙ্গে কথা বলবেন। ধন্যবাদ। আপনাদের যদি কোনো কিছু কমেন্ট বক্সে আমাদের লিখে জানাতে হয়, আপনি জানাতে পারেন, বা কোনো কিছু আমাদের কাছ থেকে সাহায্যের দরকার হয়, আপনি আমাদেরকে লিখে জানাতে পারেন। আমরা বিভিন্ন জায়গাতে শিষ্য তৈরির প্রশিক্ষণের জন্য যুক্ত রয়েছি। আমরা বিভিন্ন জায়গায় শিষ্য বানাই, ভারতের বাইরে বিভিন্ন জায়গাতে। আপনাদের যদি কোনোভাবে সাহায্যের দরকার হয় শিষ্য বানানোর জন্য, ডিসাইপলশিপ মিনিস্ট্রির জন্য, আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাকে সাহায্য করবে। ধন্যবাদ।